হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং অর্পণ। বাকি কোথায় গেল সবাই? সবাই ক্লাস করে করে ক্লান্ত হয়ে গেছে রে। বাকি কই? এ কি একা অর্পণই এসছে নাকি আজকে? কোথায় গেল বাকিরা? বলো অর্পণ, কেমন চলছে পড়াশুনো? কেমন চলছে? এই তো চলে এসছে, এই তো সুমন, ফিরদৌসি, রজত, রুবাই, পারভেজ, নাফিসা, ওটা কি নাম? বাহ, নামটাই বলতে পারলাম। শ্রীতমা, সুস্মিতা, দীপক, গুড ইভিনিং, শুভদীপ, গুড নাইট। হ্যাঁ, আমার ক্লাসটা গুড নাইটের টাইমেই শেষ হয়ে গিয়ে একদম। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। ভালো চলছে পড়াশোনা? বলো, সবার খবর একটু শুনি। তোমাদের এইচএস এর মানে ফার্স্ট সেমিস্টার, সরি থার্ড সেমিস্টার, সেটা তো অ্যানাউন্স হয়ে গেছে ডেট। তো সেই হিসেবে পড়াশুনো একদম ঠিকঠাক করে চলছে তো? 3:30, 3.5 ঘন্টা কোথা থেকে ক্লাস হলো তোমাদের? বলো। রাধে রাধে, একদম রাধে রাধে। বলো, আজকে ওই ইমোজিটা ভালো ভালো না? ইমোজিটা, হ্যাঁ, রোজ রোজ এরকম একটা ইমোজি আমাদের থাকবে, ঠিক আছে? রোজ রোজ ইমোজি থাকবে, কারণ সারাদিন পড়তে 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 যখন আমাদের একদম মুডটা একদম অফ হয়ে যায়, যে আমরা সারাদিন পড়ছি ভাল লাগছে না, সেই সময়তে লাস্টে চলে আসে জুলজি ক্লাস, যেখানে এত এত ডেটা, এত এত ইনফো। তো সেই ডেটা ইনফোটাকে যদি আমি বোরিং ভাবেই বলতে থাকি, তাহলে কি ভাল লাগবে? ইন্টারেস্টিং কিন্তু তো লাগতে হবে। তো ইন্টারেস্টিং বানানোর জন্যই যতটা চেষ্টা করা যায় করছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট আসে তো। ইউসুফ আলী, একদম আসে কমেন্ট। সো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং, চলে এসছে সবাই। আজকে আমাদের আবার একটা অ্যামেজিং লেকচার অ্যাবাউট হিউম্যান রিপ্রোডাকশন আজকে আমরা পড়বো। এবং হ্যাঁ হ্যাঁ, দেখতে পাই। এবার জুলজি নেভার বোরিং, থ্যাংক ইউ। এবার তার মধ্যে আমাদের আজকে পড়ার টপিক কি? কাল আমরা একটা লাভ স্টোরি পড়েছিলাম, একটা স্পার্ম আর একটা ওভামের লাভ স্টোরি। আজকে হচ্ছে তাদের বেবি আসার সময়, হচ্ছে তাদের লাভ স্টোরি যখন হয়েছে, এবার তারপর তাদের নেক্সট স্টেপে যেতে হবে। বাবা, হ্যাঁ, নেক্সট স্টেপে যেতে হবে। মোটিভেশন কোর্স কই? এ সপ্তাহে মোটিভেশনের কোর্স নেই। এ সপ্তাহে একটাই কথা বলেছি না, যত নেগেটিভিটি আসবে সেটাকে ওম ইগনোরায়ো নমঃ করতে হবে। ওটাই এই সপ্তাহে মোটিভেশন ছিল। মোটিভেশনাল কোর্স আবার পরের সপ্তাহে আসবে, ঠিক আছে? ওকে। এবার ব্যাপারটা হচ্ছে ফুল মার্ক স্কোর করবো, একদম করতেই হবে। তো আজকে আমরা এই যে পুচকিটা এটা কিভাবে আসবে পৃথিবীতে, সেই নিয়ে আমরা পড়াশোনা করব। কিন্তু এই পুচকেটার একটা নাম রেখেছি। তো লাস্ট ইয়ার থেকে যখন আমরা ক্লাস করছিলাম, তখন এই পুচকেটার একটা নাম রাখা হয়েছে, ঠিক আছে? তো সেই নামটা দেখেই আজকে আমরা এগোবো। তো আজকে আমাদের মানে কাল আমরা পড়ে ফেলেছি ফার্টিলাইজেশন দ্য লাভ স্টোরি, এটা আমাদের হয়ে গেছে। ফার্টিলাইজেশন দ্য লাভ স্টোরি আমাদের হয়ে গেছে। আজ আমাদের হবে ক্লিভেজ অ্যান্ড ইমপ্লান্টেশন। মানে ক্লিভেজ অ্যান্ড ইমপ্লান্টেশন মানে কি করে সেলটার আস্তে 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 ডেভেলপমেন্ট হয়ে ও বড় হবে। আচ্ছা, কার বার্থডে আজকে? পারভেজের বার্থডে। হ্যাঁ, সত্যি তো, হ্যাপি বার্থডে পারভেজ। তো পারভেজের জন্য হ্যাপি বার্থডে। না, আজকে তো হ্যাপি বার্থডে আমি করবো না। আমি একদম মান্থের লাস্ট ক্লাস যেদিনকার হবে সেদিনকার সবাইকে বলতে হবে যে কার কার বার্থডে, সেদিন লিস্ট ধরে হবে, ঠিক আছে? ইয়েস। তো আজকে আমাদের ক্লাসে কি হবে? আমরা যে পুচকেটার নাম রেখেছি, পুচকেটার নাম হলো ক্রাইম মাস্টার গোগো। আমি যখনই ক্লাস হয় তখনই বলি না ব্রেন খুশুয়া। ওটা কার ডায়লগ? ওটা মুকাম্বোর ডায়লগ, বলি না মুকাম্বো খুশুয়া। সো মুকাম্বোর ভাতিজার নামই হচ্ছে ক্রাইম মাস্টার গোগো। এর নাম কি? এর নাম হচ্ছে ক্রাইম মাস্টার গোগো। ক্রাইম মাস্টার গোগো। তো সেই গোগো পৃথিবীতে কিভাবে এলো? মুকাম্বোর ভাতিজা ক্রাইম মাস্টার গোগো। তো সেই গোগোর ব্যাপারে আজকে আমরা পড়বো, ঠিক আছে? ওকে। তো আমরা যে ফিটাসটার কথা বলবো তার নাম হচ্ছে কি? গোগো। ওকে, সেই নিয়ে আমরা ডিসকাশন করব। আর গোগো কি করে? যদি গোগোর ডেভেলপমেন্টের ব্যাপারে ঠিকঠাক ভাবে মাথায় কনসেপ্ট না ঢোকে, তাহলে গোগো কি বলছে? আঁখে নিকালকে গোটিয়া খেলতা হো, ঠিক আছে? তো ধমকি দিয়ে দিয়েছে, তাই ভালো করে পড়তে হবে। আর আমাদের বার্থডে ক্ষেত্রে বলেছি এই মাসটা কি মাস? মে মাস। তো মে মাসে যেদিনকে আমাদের লাস্ট লেকচার হবে, সেদিনকার সবার বার্থডে ধরে ধরে একটা কেক একদম থাকবে, সেখানে সবার নাম লেখা হবে, ঠিক আছে? ওকে,
বার্থডে কখন আপনার? একটা দিন আছে, বছরের একটা দিন, এই বছরে এখনো আসেনি, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা শুরু করব প্রথমেই সেক্স ডিটারমিনেশনের ওপরে। প্রথম ডিসকাশনটা কিসের ওপরে হবে? সেক্স ডিটারমিনেশনের ওপরে। হ্যাপি বার্থডে এখনো হয়নি, এখনো জন্মায়নি গোগো, এখন আমরা শুরু করছি, ঠিক আছে? তো আমরা জানি কি সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা জানি যে এই যে স্পার্মটা কিরকম হতে পারে, কালকে দেখেছি ইদার হতে পারে 22 প্লাস ওয়াই, और হতে পারে 22 প্লাস এক্স। তাহলে স্পার্মের উপরে ডিপেন্ড করবে যে সেক্সটা কি হবে কি না, রাইট? তো আমরা যদি দেখি সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে ওভাম কি থাকবে? ওভাম তো থাকবে 22 প্লাস এক্স, এর ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, ঠিক আছে? স্পার্ম যদি এমন আসে যার কাছে 22 প্লাস ওয়াই আছে, 22 প্লাস ওয়াই আছে, এদের দুজনের যদি এদের দুজনকে নিয়ে যদি ফার্টিলাইজেশনটা হয়, এদের দুজনকে নিয়ে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে কি হয়ে যাবে? 44 প্লাস এক্স ওয়াই, তার মানে কি হয়ে যাবে? মেল, তাই তো? তাহলে কি হয়ে যাবে? মেল, অর্থাৎ হেটেরো গ্যামেটিক এক্স ওয়াই থাকে না। কিন্তু যদি এখানে এরম হয় যে 22 প্লাস এক্স হয়েছে, 22 প্লাস এক্স হয়েছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? 44 প্লাস এক্স এক্স, অর্থাৎ হয়ে যাবে ফিমেল, অর্থাৎ হয়ে যাবে হোমোগ্যামেটিক। এটা তো ছোটবেলা থেকেই জানো, এটাতে আলাদা করে নতুন করে কঠিন কিছু বোঝানোর কিছু নেই। তাহলে যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? যে কোনো একটা হবে, রাইট? ডান, ওকে। তো এবার আমাদের গল্পটা শুরু হচ্ছে কি দিয়ে? ক্লিভেজ বলে একটা ডিভিশনের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো এবং তোমাদের মাথাতে এটা এসেওছে যে ম্যাম ক্লিভেজ কি, ক্লিভেজ আর নর্মাল মাইটোসিসের মধ্যে কি পার্থক্য আছে, এরকম নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা মাথায় এসছে। তো চিন্তা ভাবনার শুরুতেই একটা কথা বলি আমি, যে ধরো একটা কি কালার এটা, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের জাইগোট, ধরো এটা হচ্ছে আমাদের জাইগোট, ওকে? এটাকে 2n, এটা হচ্ছে আমাদের জাইগোট। কিরম জাইগোট? এটা ডিপ্লয়েড, এটা কি ডিপ্লয়েড। এর যখন ডিভিশন শুরু হবে, এর যখন ডিভিশন হয় প্রথমে 2 সেল স্টেজে গেল, 2 সেল থেকে এটা যাবে 4 সেল স্টেজে, 4 থেকে যাচ্ছে কোথায়? 8 সেল স্টেজ, 8 থেকে যাচ্ছে কোথায়? 16 সেল স্টেজ, তারপরে হচ্ছে কত? 32 সেল স্টেজ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে একের পর এক যাচ্ছে, এই যে 8 সেল থেকে এই যে একের পর এক যাচ্ছে, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, জেনারেলি সেল ডিভিশনের সময় কি হয়? একটা সেল সেখান থেকে দুটো সেল তৈরি হচ্ছে, একটা সেল সেখান থেকে দুটো সেল তৈরি হচ্ছে, নর্মাল। তো আমি যদি তোমাদের এমন একটা ডিভিশন করে দেখাই, একদিকে লিখবো আমরা, একদিকে লিখবো আমরা মাইটোসিস, আরেকদিকে লিখবো আমরা ক্লিভেজ। কি ডিফারেন্সটা হয় দেখো, যখন মাইটোসিস হচ্ছে একটা সেল এর ডিভিশন করে ইকুয়াল দুটো সেল তৈরি হলো, রাইট? এবার আবার এই সেলটা ডিভিশন করে ইকুয়াল দুটো সেল তৈরি করবে। দ্য মেইন কনসেপ্ট ইজ
এটা 2n ছিল, এটাও 2n, এটাও 2n, মানে একটা সেল থেকে দুটো ডটার সেল তৈরি হলো। এই দুটো ডটার সেলের কাজ কি? এই দুটো ডটার সেলের মধ্যে সাইটোপ্লাজমও আছে, নিউক্লিয়াসও আছে। তো এই যে ডিভিশনটা, এই ডিভিশনটাকে বলা হয়, খুব প্রথমেই লিখি স্লো ডিভিশন। ঠিক আছে, প্রথম পয়েন্ট হলো স্লো ডিভিশন। দ্বিতীয় পয়েন্ট কি, এখানে যারা ডটার সেল হয়, যারা ডটার সেল হয় তারা কি হয়? ইকুয়াল সাইজ অফ মাদার সেল। মানে এই সেলের যে সাইজটা ছিল, এই সেলের সাইজও কিন্তু সেম। ধরো আমি বলছি এই সেলে সাইটোপ্লাজম ছিল 10 আর নিউক্লিয়াস ছিল 10। যখন ডিভিশন হলো, এর মধ্যে সাইটোপ্লাজম আছে 10, নিউক্লিয়াস আছে 10। এর মধ্যে কি হবে? সাইটোপ্লাজম হবে 10, নিউক্লিয়াস হবে 10, মানে ইকুয়াল সুন্দর ডিভিশন হবে। তাহলে যেটা আমরা নর্মাল জানি, ইন্টারফেস কিরম হবে? নর্মাল হবে। G1, G2 গ্রোথ ফেজ হবে। এটা আমরা কি দেখতে পারি? কোন ধরনের সেলের ক্ষেত্রে হয়? occurs in normal body cell। মানে কি হবে? যে কোনো নর্মাল দেহ কোষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। কি বলছি, নালে কিন্তু আবার বলবে ম্যাম বুঝতে পারলাম না, আবার বলুন। এমন ভাবেই শোনো যাতে একবারে জিনিসটা বুঝতে পারবে। নর্মাল মাইটোসিসের গল্প আমি বলছি, সবাই মন দিয়ে শুনছে কিনা একবার আমি জানতে চাই, সবাই মন দিয়ে পড়ছে কিনা সেটা একবার আমি জানতে চাই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়ার বাই সাইটোপ্লাজমের যে রেশিওটা রিমেন্স সেম। প্রথম থেকে পয়েন্টটা আমি বলি, এখানে যে ডটার, এখানে যে মাদার সেলটা ছিল, সেখান থেকে দুটো সেল হচ্ছে। কি ডিভিশন হচ্ছে? মাইটোসিস। ফলে মায়ের কাছেও যা ছিল বাচ্চার কাছেও তাই থাকবে। তোমার ঘরেও যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। এই ছোটবেলায় সেই আমরা পড়তাম না রাজা আর টুনটুনির গল্প, সেরকম এর কাছেও যতটা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস ছিল, এর যে ডটার সেলগুলো আছে তার কাছে ইকুয়াল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, ইকুয়াল অ্যামাউন্ট অফ নিউক্লিয়াস আছে। মানে মাদার সেল থেকে দুটো ইকুয়াল ডটার সেল তৈরি হচ্ছে। যে ডটার সেলে সাইটোপ্লাজম মায়ের কাছেও যা ছিল বাচ্চার কাছেও তাই আছে, নিউক্লিয়াস যা ছিল এখানেও তাই আছে। কিন্তু এটা হলো একটা স্লো ডিভিশন, এটা আমাদের সমস্ত দেহকোষে হচ্ছে। এখানে ডটার সেল আর মাদার সেলের সাইজ ইকুয়াল থাকছে। ইন্টারফেস যেটা হয় নর্মাল G1, G2 সব ঠিকঠাক চলছে, G1 গ্রোথ ফেজও ঠিকঠাক চলেছে। নিউক্লিয়ার আর সাইটোপ্লাজমের রেশিওটা একই রয়েছে। এই কথাগুলো বোঝা গেল কিনা বলো? ঠিক আছে, তাহলে ক্লিভেজে কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখব। এবার আমাদের গল্প হলো, আমরা দেখব যে ক্লিভেজে কি ব্যাপারটা হচ্ছে। ক্লিভেজে এখানে আছে একটা সেল, ঠিক আছে, ব্যাপারটা কি হচ্ছে? এখানে ইনিশিয়ালি ছিল একটা সেল, ঠিক আছে, পরের স্টেপে কি হলো? এখানেই দুটো সেল হয়ে গেল। তারপরে স্টেপে কি হলো? এখানেই চারটে সেল হয়ে গেল। তারপরে স্টেপে কি হলো? এখানেই কি হয়ে গেল? 8টা সেল হয়ে গেল। তারপরে স্টেপে কি হলো? আটটার পরে কটা হবে? 16টা সেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16। ঠিক আছে, তাহলে প্রথমে যে সেলটা ছিল সে ছিল ডিপ্লয়েড। তাহলে পরের যে সেলগুলো হবে তারাও হবে ডিপ্লয়েড।
এখনো যে সেলগুলো হয়েছে তারাও হচ্ছে ডিপ্লয়েড। এখন যে সেলগুলো আছে এরা প্রত্যেকেই ডিপ্লয়েড সেলই তৈরি করছে। এখানেও সেম জিনিসই হবে। তাহলে আমি প্রথমে দেখলাম কি এখানে কতগুলো ছিল, এটা ছিল হচ্ছে জাইগোট। জাইগোট থেকে হচ্ছে কি 2 সেলড, তারপরে কি হচ্ছে 4 সেলড, তারপরে কি হচ্ছে 8 সেলড, তারপরে কি হচ্ছে 16 সেলড। এই যে ডিভিশনটা হচ্ছে পুরো ডিভিশনটাতে আমরা দেখতে পাচ্ছি কি সেলের সাইজটা কিন্তু একই রয়েছে, দেখতে পাচ্ছ? মানে এখানে যেটুকু জায়গাতে শুরু করেছিল সেইটুকু জায়গার মধ্যে কিন্তু আলটিমেটলি অনেকগুলো সেল হয়ে গেল। তার মানে আমি বলতে পারি প্রথমে ফার্স্ট পয়েন্ট এটার ক্ষেত্রে যেটা লাগবে যে দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস প্রথমে, কারণ অনেক তাড়াতাড়ি ডিভিশন হতে হবে। সেকেন্ড হচ্ছে এটা কোথায় দেখতে পাওয়া যায় না, অকার্স ইন জাইগোট, জাইগোটের ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু আমরা দেখতে পাই। থার্ড জিনিসটা কি, এই যে ডটার সেলগুলো তৈরি হচ্ছে, এই যে ডটার সেল, এই একটা ডটার সেল, এই একটা ডটার সেল, এগুলো এক একটা ডটার সেল, এতে যে ডটার সেলগুলো সেগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই যে ডটার সেলগুলো আছে এই ডটার সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই যে ব্লাস্টোমিয়ার গুলো আছে, এই যে ব্লাস্টোমিয়ার গুলো আছে এরা প্রত্যেকে, এই যে প্রত্যেকটা ব্লাস্টোমিয়ার আছে সেটার সাইজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডটার সেলের সাইজ ওখানে সেম ছিল, রাইট? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাইজ অফ ব্লাস্টোমিয়ার ডিক্রিজ করছে। তো এর সাইজ কি হচ্ছে, ডিক্রিজ করছে। আগেরটা কি ছিল, সেম ছিল, এখানে কি হয়ে গেছে, ডিক্রিজ করছে। আমি যদি তোমাকে এখানে বলি যে এখানে ধরো ছিল সাইটোপ্লাজম, ধরো ছিল 10, নিউক্লিয়াস ছিল ধরো 10, পরেরটাই কি হয়ে যাবে, এই সেলটাতে সাইটোপ্লাজম, ধরো এই একটা সেলের কথা আমি বলছি, সাইটোপ্লাজম হয়ে যাবে 5, নিউক্লিয়াস কিন্তু থাকবে 10। বোঝা যাচ্ছে কথাটা? ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই একটা সেলে সাইটোপ্লাজম 5, নিউক্লিয়াস 10, এরপরটাতে কি হবে, সাইটোপ্লাজম আরো কমে যাচ্ছে, এরপরটাতে কি হয়ে যাবে, সাইটোপ্লাজম হয়ে যাবে ধরো 2.5, নিউক্লিয়াস থাকবে কত, 10, কারণ নিউক্লিয়ার ডিভিশন তো সুন্দর চলছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে G1 and G2 ফেজ, G1 and G2 ফেজ হয়ে যাচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না, নো গ্রোথ। তার রিজনও আছে, সেটাও বোঝাবো। তার রিজন আছে কেন এখানে সেলগুলো বড় বড় হয়ে যাচ্ছে না, কেন এই সেলগুলো আলাদা আলাদা হয়ে বড় বড় সেল হচ্ছে না, তার রিজনও আছে, সেটাও আমি বোঝাবো। ঠিক আছে? আচ্ছা, এখন কারা কারা হুগলি থেকে আসে সেটা জানাটা খুব দরকার। এবার আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমিক রেশিও কি হচ্ছে, 5 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমিক রেশিও, নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমের রেশিও কি হচ্ছে না, ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে, প্রতিটা ক্ষেত্রে সাইটোপ্লাজম কমতে থাকছে, তো প্রতিটা ক্ষেত্রে সাইটোপ্লাজম কমতে থাকছে, তাই এর ভ্যালুটা কি হয়ে যাবে, ইনক্রিজ করবে। তাহলে এটাই হলো ক্লিভেজ আর মাইটোসিসের ডিফারেন্স। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, ইকুয়াল ডিভিশন হতে থাকে। এখানে কি হচ্ছে না, সাইটোপ্লাজমটা কমতে থাকছে, সাইজ বাড়ছে না, সেলের সাইজ বাড়ছে না। ক্লিয়ার? ইয়েস ম্যাম, দেখে নিয়েছেন। বর্ধমান থেকে কে কে আছো, লক্ষ্য বাংলা ব্যাচ থেকে কে কে আছে যারা এইচএস দেবে, লক্ষ্য বাংলা ব্যাচ থেকে কে কে আছে যারা এইচএস দেবে, একটু বলো তো দেখি, বলো তো দেখি। তো জাইগোট 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, এই যে পুরো ঘটনাটা এটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হচ্ছে। এই পুরো ঘটনাটা কোথায় হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হচ্ছে, সেটা আমি দেখিয়েও দেবো, চিন্তা নেই। এর মধ্যে যে 8 সেল স্টেজটা রয়েছে তাকে একটা নাম দেওয়া হয়, 16 সেল স্টেজটা রয়েছে যেটা তাকে একটা নাম দেওয়া হয়। যেটা 8 সেল স্টেজ সেটাকে বলা হয় আর্লি মরুলা,
আর্লি মরুলা, আর যেটা 16 সেল স্টেজ আছে সেটাকে বলা হয় লেট মরুলা। বলো ক্লিয়ার কিনা? হয়েছে? আমি পারভেজ বলছে আমি আছি। তাহলে একটু আঁকা যাক, কি বলো? একটু আঁকা যাক, হ্যাঁ, একটু চেষ্টা করে দেখি ম্যাম আঁকতে পারে কি না। একটু চেষ্টা করে দেখা যাক ম্যাম ঠিক মতন একে বোঝাতে পারেন কি না। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তো অনেক ঘটনা ঘটে যেটা আমরা দেখেছিলাম, সেই প্রাইমারি ফলিকল, তারপরে সেকেন্ডারি ফলিকল, তারপরে টারশারি ফলিকল, অনেক কিছু হলো, তারপরে এরম গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে গেল, তারপরে সেই রাপচার হয়ে গেল, রাপচার হয়ে গিয়ে কর্পাস লুটিয়াম হয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল সেকেন্ডারি উসাইট, তারপর একটা কর্পাস অ্যালবিকান্স তৈরি হয়ে গেল, এটা আমরা জানি। তারপর যখন এখানে ঢুকলো, এখানে কে ছিল? সেকেন্ডারি উসাইট ছিল আগে, সেকেন্ডারি উসাইট ছিল, তার চারপাশে, আচ্ছা সেলটাকে একটু নর্মাল সাইজে করি আমি, ঠিক আছে, এই সাইজটাই আমি রাখবো। সেকেন্ডারি উসাইট ছিল, সেকেন্ডারি উসাইটের বাইরে কি লেয়ার ছিল? জোনা পেলুসিডার লেয়ার ছিল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি ছিল তাছাড়া? করোনা রেডিয়াটার সেলস ছিল, পুরো হিস্ট্রি যা যা আমরা পড়েছি সেগুলো দেখছি। আর এটা কোন জায়গায় আটকে বসেছিল? মেটাফেস। এখানে কে ছিল? আমাদের পোলার বডিও ছিল, এখানে একটা পোলার বডিও ছিল, তাই না? এরকম ছিল স্ট্রাকচারটা আমাদের, তাই না? ওকে, মন দিয়ে শোনো কিন্তু, নালে গন্ডগোল হবে, কিন্তু আবারও বলে দিচ্ছি, এখন মন দিয়ে শুনবে না, এরপর গন্ডগোল হয়ে যাবে, তখন বলবে ম্যাম কিছু বুঝতে পারিনি, তখনই বলবে কি ম্যাম বুঝতে পারি নাই, তখন আমি গিয়ে একটা গাঁটটা দেবো, কারণ যখন পড়াচ্ছি তখন কেউ শুনছে না, ঠিক আছে? যখন আমি পড়াই তখন কেউ শোনে না। চল, এখানে যে ফার্টিলাইজেশন হওয়ার কথাটা ছিল সেটা তো হয়ে গেল, জোনা পেলুসিডা রয়েছে, যেরম ভাবে এখানে ফার্টিলাইজেশন হওয়ার ছিল সব প্রসেস এ করে ফার্টিলাইজেশন হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে এখানে কি তৈরি হবে? আচ্ছা আমি লেজটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। ফার্টিলাইজেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে তৈরি হয়ে গেছে কি? জাইগোট। হয়ে যাওয়ার পরে এখানে তৈরি হয়ে গেছে কি? জাইগোট, ঠিক আছে। জাইগোট তৈরি হলো, তো জাইগোট যে তৈরি হয়েছে, ইকুয়াল সাইজের সেল তৈরি হতে থাকবে। প্রথমে জাইগোট, তারপর দুটো সেল,
দুটো সেল থেকে কটা সেল হয়ে যাবে? চারটে সেল। চারটে সেল থেকে কটা সেল হয়ে যাবে? আটটা সেল। আটটা সেল থেকে কটা সেল হয়ে যাবে? 16টা সেল। ঠিক আছে, 16টা সেল যখন হয়ে গেল, 16টা সেল হয়ে যাওয়ার পরে এখানে কি হয়ে যাবে? সরি, 16টা সেল যখন হয়ে গেল তারপরে হয়ে যাবে কত? 32টা সেল। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। এবং এর বাইরে রয়েছে কি? এর বাইরে রয়েছে হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা কিন্তু থাকবে। জোনা পেলুসিডা কিন্তু থাকবে। জোনা পেলুসিডা কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে, সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও, এখানে সাইজটাকে একটু ছোট করি। আর একটু বড় করে দিই, তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে, চলো। জোনা পেলুসিডা কিন্তু এখনো আছে। জোনা পেলুসিডা কিন্তু এখনো আছে। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি সেল লেয়ারে কথা বলবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ওকে। তো এখানে প্রথমে কি হলো? প্রথমে তৈরি হয়ে গেছিল জাইগোট। জাইগোটের পরে এখানে হয়ে যাবে কত? দুটো সেল। প্রথমে ছিল কি? জাইগোট। তারপরে হয়ে গেল কি? এখানে দুটো সেল। তারপরে হয়ে গেল কতগুলো? চারটে সেল। তারপরে হয়ে যাবে কত? আটটা সেল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়ে গেল। এরপর কি হয়ে যাবে? 16টার পরে যখন সেলের লেয়ার নাম্বার গুলো আরো বাড়তে থাকবে, তখন সেলগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে। 32 যখন হয়ে গেল, তখন সেলগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে গেল। চিন্তা নেই, প্রত্যেকটাকে বড় করে এঁকে দেখাবো আমি, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটাকে বড় করেই এঁকে দেখাবো। আর এখানে কিছু সেল এই মাঝখানটাতে এভাবে সেজে গেল। কিছু সেল একদম বাইরে থাকলো, কিছু সেল এরকম মাঝখানে চলে এলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে ডায়াগ্রাম ওয়াইজ? কেউ কথা শুনছে না, সবাই এখন নিজেদের মধ্যে বকবক করছে। আমি আর কারোর সাথে কোনো কথা বলবো না। আমি নিজের মতন পড়াচ্ছি, পড়িয়ে চলে যাবো। যার যে বুঝবে বুঝবে, যে না বুঝবে তাকে আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। চলো, তাহলে সেকেন্ডারি ওসাইটটা ঢুকে গেল ওভিউলেশনের পরে। তারপরে হলো তার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পরে জাইগোট তৈরি হলো। জাইগোটের ক্লিভেজ স্টার্ট হয়ে প্রথমে 2 সেল স্টেজ, 2 থেকে 4 সেল স্টেজ, 4 থেকে 8 সেল স্টেজ, 8 থেকে 16 সেল স্টেজ, তারপর চলে এলো 32 সেল স্টেজ। তাহলে প্রত্যেকটা নাম লিখি আমি। তাহলে প্রথমে ছিল হচ্ছে, এটা হচ্ছে জাইগোট। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ফার্টিলাইজেশন। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ওভিউলেশন। কনসেপ্ট মাথায় না ঢুকলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। এবার এখানে স্টার্ট হচ্ছে কি? ক্লিভেজ। ক্লিভেজ স্টার্ট হয়ে প্রথমে হচ্ছে 2 সেলড, 4 সেলড, আর্লি মরুলা, লেট মরুলা, আর এটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট। কটা সেল আছে এর ক্ষেত্রে? 32 সেলস। এই সেলগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে যায়। এই সেলগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে যায়। বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট থেকেই খরিত হয় এইচসিজি হরমোন। এইচসিজি হরমোন যেটা বোঝায় যে হ্যাঁ প্রেগনেন্সি হবে।
আর ভিতরে যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হয় ইনার সেল মাস বা এমব্রায়োব্লাস্ট। এবার আমরা জানি দিস ইজ এন্ডোমেট্রিয়াম। এখানটাতে কি আছে? এখানটাতে আছে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এরকম ভাবে আছে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে কি হবে? এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে কি হবে? ইমপ্লান্টেশন হবে। এন্ডোমেট্রিয়ামে কি হবে? ইমপ্লান্টেশন হবে। আর ইমপ্লান্টেশনের আগে কি হয়? ইমপ্লান্টেশনের আগে কি হয়? এই যে জোনা পেলুসিডা লেয়ারটা এটা খুলে বেরিয়ে যায়, জোনা পেলুসিডা লেয়ারটা খুলে বেরিয়ে যায় এবং তারপরেই হয় হচ্ছে ইমপ্লান্টেশনটা, তারপরেই হবে হচ্ছে এখানে ইমপ্লান্টেশন। এবার কি করে ইমপ্লান্টেশন হচ্ছে না হচ্ছে সেগুলো আমি পরে বোঝাচ্ছি, সেগুলো আমি পরে আসছি, শুধু এটার ইমপ্লান্টেশনটা হয় সেটাই আমি বলে দিলাম। ঠিক আছে, এখানে কি হয়ে যায়? এটা কি? এই রেডটা কি? রেডটা হচ্ছে জোনা পেলুসিডা। আর এই যে জোনা পেলুসিডা থেকে বাইরে বেরিয়ে আসছে এটাকে বলা হয় হ্যাচিং। প্রত্যেকটা জিনিসকে আমি ধরে ধরে পড়াবো, কোনো চিন্তা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল আইডিয়া কি হতে পারে। সিমিলার ডায়াগ্রাম এখানেও রয়েছে, অসুবিধা নেই, এখানেও রয়েছে, অসুবিধা নেই। তো আমি চলে আসি প্রথম যে টপিকটায়, দ্যাট ইজ হ্যাচিং। তো তোমাদের এখানে অনেকের মনে হতে পারে যে জোনা পেলুসিডা লেয়ারটা থাকার প্রয়োজন কি? ঠিক আছে, আমি চুপ আছি, আমি কিচ্ছু বলবো না, আমি দেখছি তোমরা কি গল্প করছো। জাইগোটে ক্লিভেজ হয় কেন সব বলবো, তার জন্য মন দিয়ে শুনতে হবে তাহলে। তো প্রথমত এই প্রশ্নটাও করেছে যে জাইগোটে ক্লিভেজ হয় কেন, তো খুব স্বাভাবিক প্রশ্ন। প্রশ্নটা কি? জাইগোটে ক্লিভেজ কেন হয়? তার রিজন হলো এখানে যদি ইকুয়াল অ্যামাউন্টে সেল ডিভাইড করতে থাকতো তাহলে এই জায়গাটা দেখো কতটা সরু, ফ্যালোপিয়ান টিউব কতটা সরু, এখানে যদি প্রত্যেকটা সেলের আলাদা আলাদা করে বড় বড় হয়ে ডিভিশন করতে থাকতো এই জায়গাটা কি এনাফ যে অতগুলো সেলকে ধরে রাখবে? তার প্রাথমিক কারণ হলো ফ্যালোপিয়ান টিউব সরু, স্পেস পাবে না, তার জন্য ক্লিভেজ হয় প্রথমত। নেক্সট টপিক কি? যে জোনা পেলুসিডা বলে একটা লেয়ার আছে এবং আমরা জানি যে এই লেয়ারটা যার নাম কিনা জোনা পেলুসিডা, যার নাম কিনা জোনা পেলুসিডা, এটা হলো একটা, এটা সেই আমাদের হিরোইনের কাছে ছিল প্রথম থেকে, কিন্তু এটা কি? এটা হচ্ছে একটা অকোষীয় স্তর। তুমি ভাবো ভিতরে যা আছে সব কোষীয় স্তর রয়েছে, একটা অকোষীয় স্তর যদি চলে আসে তাহলে রোপণ যদি হয় তাহলে নিউট্রিশন যাবে কি করে? একটা অকোষীয় স্তর যদি সবসময় বিদ্যমান থাকে সেটা যখন এন্ডোমেট্রিয়ামে গিয়ে চিপকাচ্ছে, এটা ধরো এন্ডোমেট্রিয়াম, এরম ভাবে আসছে হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্টা, এবার ওর বাইরে রয়েছে কি? ওর বাইরে রয়েছে জোনা পেলুসিডা। যদি জোনা পেলুসিডা সমেত যদি এখানটায় আটকাতো তাহলে তো নিউট্রিশনই পেতো না, কারণ এটা তো একটা অকোষীয় স্তর, তাহলে মাঝখানে একটা বেরিয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইমপ্লান্টেশনের আগে জোনা পেলুসিডার অপসারণ হয়। তাহলে আমি লিখে দিই এখানে যে ইমপ্লান্টেশন বা রোপণের আগে জোনা পেলুসিডা অপসারিত হয়। এবং এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম তার রিজন হচ্ছে এটা, কারণ এটা হলো একটা অকোষীয় স্তর। ঠিক আছে, এই যে অপসারণটা হচ্ছে এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে হ্যাচিং। এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে হ্যাচিং। এবং হ্যাচিং যখন হচ্ছে এই যে এক একটা সেল রয়েছে, এক একটা সেলকে কি বলা হয়? এক একটা সেলকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এরপরে এখানে কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে দেখো ইমপ্লান্টেশন হচ্ছে। এই
ব্লাস্টোমিয়ার, যে কোনো একটা ব্লাস্টোমিয়ার ধরো এরকম ভাবে খুলে বেরিয়ে চলে এলো, এই একটা ব্লাস্টোমিয়ার খুলে বেরিয়ে এসে এ যদি আলাদাভাবে যদি এর ইমপ্লান্টেশন হয়, এর যদি আলাদাভাবে ইমপ্লান্টেশন হয়, মানে ধরো ওই সেলগুলো আলাদা ইমপ্লান্টেশন হলো, এখান থেকে একটা সেল বেরিয়ে এলো, আলাদা একটা ইমপ্লান্টেশন হয়ে গেল, তখন সেটাকে আমি কি বলবো, তখন সেটাকে আমি বলবো মোনোজাইগটিক টুইন্স, মোনোজাইগটিক টুইন্স। সো মোনোজাইগটিক টুইন্স কাকে বলবো, আবার বলছি, ইমপ্লান্টেশন বা রোপণের আগে এই যে বাইরে জোনা পেলুসিডার লেয়ারটা ছিল সেটা সরে যাচ্ছে, কারণ এটা হলো একটা অকোষীয় স্তর, নিউট্রিশন যেতে, পুষ্টি যেতে পারবে না, তাই রোপণের আগে জোনা পেলুসিডার লেয়ারটা সরে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে এটাকে বলা হয় হ্যাচিং। এই হ্যাচিং এর সময়তে যদি একটা কোষও বা একটা ব্লাস্টোমিয়ারও বাইরে গিয়ে আলাদাভাবে ইমপ্লান্টেড হয়ে যায়, তখন সেক্ষেত্রে মোনোজাইগটিক টুইন্স হবে। কিন্তু এটা কিন্তু খুব, এটা স্টার মার্ক করে দিই, এটা সব সময় হয় না, সব সময় হয় না, এটা কিরকম চান্স ফ্যাক্টর, ঠিক আছে? ওকে, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে জোনা পেলুসিডাটা এতদিন থাকে কেন? নেক্সট প্রশ্ন আসতে পারে এরকম ভাবে যে ম্যাম জোনা পেলুসিডা ইমপ্লান্টেশন বা রোপণের আগে পর্যন্ত থাকে কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে মাথায়, এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে। তো তার প্রধান কারণই হলো টু প্রিভেন্ট একটোপিক প্রেগনেন্সি। তার মানে কি একটোপিক প্রেগনেন্সি মানে জরায়ু ব্যতীত অন্য কোনো স্থানে ব্লাস্টোসিস্টের রোপণ। আবার দেখো, দেখাই জিনিসটা, এখানে আছে জোনা পেলুসিডা, যতক্ষণ জোনা পেলুসিডা থাকবে ইমপ্লান্টেশন হবে না। তাহলে ভাবো এখানে যদি জোনা পেলুসিডাটা না থাকতো তাহলে এখানে ইমপ্লান্টেশন হয়ে যেত, এখানে যদি ইমপ্লান্টেশন হয়ে যায় তাহলে গন্ডগোল কি হবে, এখানে কি নিউট্রিশন পাবে, প্লাসেন্টা তৈরি হবে, হবে না। এই জায়গাটাও সরু, এখানে একটা গোটা 2-2.5 কেজির বাচ্চা আসবে কি করে? তো সেই সময়তে জরায়ু বাদে অন্য কোনো জায়গাতে যদি ইমপ্লান্টেশন হয়ে যায় তাকেই বলা হয় একটোপিক প্রেগনেন্সি, তাকেই বলা হয় একটোপিক প্রেগনেন্সি। যেটা কোথায় হয়েছে দেখো, এই জায়গাটাতে হয়েছে। কেন হয়েছে? নিশ্চয়ই জোনা পেলুসিডা সরে গেছিল যার জন্য হয়েছে। তাই জোনা পেলুসিডা ইজ ইম্পর্টেন্ট কতক্ষণ অবধি, যতক্ষণ না ও পৌঁছে যাচ্ছে জরায়ুর কাছে। যখন ইমপ্লান্টেশন হবে তার আগে জোনা পেলুসিডাকে সরে যেতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আমার আর কিছু বলার নেই, আমি তোমাদের যেগুলো যেগুলো টপিক বোঝানোর আমি বোঝাতে থাকবো। তাহলে এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে, ম্যাম মোনোজাইগটিক টুইন্স কখন হয়? তাহলে নামটাই হচ্ছে মোনোজাইগটিক, নামটাই যদি মোনোজাইগটিক হয় তার মানে এখানে কি ছিল, একটি জাইগট। তো বিভিন্ন মুভিজ দেখেছি আমরা, বিভিন্ন মুভিজ দেখেছি আমরা, এখানে যেমন ধুম 3 আছে, ছোটবেলায় নিশ্চয়ই জুড়ুয়া দেখেছো, এটা বড় হয়ে জুড়ুয়া এসছে। তো এই যে মুভিতে আমরা দেখতে পাচ্ছি কি আইডেন্টিক্যাল টুইন, দুজনকে একই রকম দেখতে, দুজনকে একই রকম দেখতে। এটা কখন হবে? যখন মোনোজাইগটিক টুইন্স হবে। যখন মোনোজাইগটিক টুইন্স হবে তার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে তাদের একই রকম দেখতে। কেন? রিজন কি? রিজন হলো এখানে হচ্ছে নিষেক, নিষেক হওয়ার পর একটাই জাইগট, সেই জাইগটটাই কি হচ্ছে, এখান থেকে যখন হ্যাচিং হচ্ছে, হ্যাচিং এর সময় একটি ব্লাস্টোমিয়ার আলাদাভাবে রোপিত হয়। তাহলে একটাই তো ব্লাস্টোমিয়ার
ছিল, এখানে স্পার্মটা নয় এক্স এনেছে নয় ওয়াই এনেছে, যেটাই আনো জাইগটের সেটাই হবে। ফলে আলটিমেটলি যে বেবি দুটো হবে তারা সেম সেক্সের হবে, মানে হলে দুইজনেই মেয়ে হবে, না হলে দুইজনেই ছেলে হবে। এবং এদেরকে আমরা কি বলবো? আইডেন্টিক্যাল টুইনস। বোঝা গেল? আইডেন্টিক্যাল টুইনস বা এটাকে ম্যাটারনাল টুইনসও বলা হয়। তাহলে যখনই টুইনসদের দুজনেই ছেলে দুজনেই মেয়ে হচ্ছে, সেক্ষেত্রে আমরা আর একই রকম দেখতে হচ্ছে, তখন মোনোজাইগটিক টুইনস। মোনোজাইগটিক মানে একটাই জাইগট মানেই হচ্ছে মোনোজাইগটিক টুইনস, এটা মাথায় রাখতে হবে। আর জাইগট যখন আগে থেকেই তৈরি হয়ে গেছে, সেটা এক্স ক্রোমোজোম ওয়ালা স্পার্মই আসুক কি ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্মই আসুক, সেই এসে ফার্টিলাইজটা করেছে, তাহলে হয়ে গেল মোনোজাইগটিক টুইনস। টুইনস বয় অ্যান্ড গার্ল কেন হয় সেই প্রশ্নটা আমি নেক্সট পেজে আনসার দেব। অনেক সময় দেখা যায় যে এখানে আলাদা নিষেক হলো, ধরো এটা একটা নিষেক 1 হচ্ছে, এখানে আলাদা নিষেক হচ্ছে, নিষেক 2 হচ্ছে, মানে কি হচ্ছে? দুটি ওভাম নির্গত, না আমরা লিখবো যে দুটি স্পার্ম দুটি ওভামকে নিষিক্ত করেছে। তার মানে হয়তো কি হয়েছে, দুটো ওভাম বেরিয়েছে, এটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই, যে হয়তো দুটি সেকেন্ডারি উসাইট ছিল, তাই জন্য দুটি ওভাম হয়েছে। দুটো সেকেন্ডারি উসাইট ছিল তাই দুটো ওভাম এসছে, তাই দুখানা স্পার্ম এসে ফার্টিলাইজ করেছে। এবার এই স্পার্মটা এরকম হতে পারে 22+X, এই স্পার্মটা হতে পারে 22+Y, তাহলে দুটো জাইগোট। তাহলে কটা জাইগোট তৈরি হলো এখানে? কটা জাইগোট তৈরি হলো না? দুটি জাইগোট। কটা জাইগোট তৈরি হলো না? দুটি জাইগোট তৈরি হলো। এবার যেহেতু দুটি জাইগোট তৈরি হলো, তাহলে দুটো ইমপ্লান্টেশন হবে, এর আলাদা ইমপ্লান্টেশন হবে, এর আলাদা রোপণ হবে, এর আলাদা রোপণ হবে, এর আলাদা রোপণ হবে। এদেরকে আমরা কি বলবো? ডাইজাইগোটিক টুইনস। और কি বলবো? ফ্র্যাটার্নাল টুইনস। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এরা নয় দুজনেই ছেলে হতে পারে, और দুজনেই মেয়ে হতে পারে, और একটি ছেলে একটি মেয়ে হতে পারে। এবং এদের দেখতে একরকম হবে না, এদের আমরা বলবো নন আইডেন্টিক্যাল টুইনস। নন আইডেন্টিক্যাল টুইনস, তাই একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে ম্যাম, ওভাম দুটো কি কি একই ওভারি থেকে? না, দুটো আলাদা আলাদা ওভারি থেকে হবে, দুটো আলাদা আলাদা ওভারি থেকে হবে। এটা কি বাংলা? কি হয়েছে সুমন? কি বাংলা? কি সে দুটোই ছেলে দুটোই মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, নন আইডেন্টিক্যাল টুইনস। আর কি বাংলা লিখবো এখানে? ডাইজাইগোটিক মানে দুটো জাইগোটিক টুইনস, ফ্র্যাটার্নাল টুইনস একই বলা হয় এদেরকে। কি বাংলা লিখবো এখানে বলে? এখানে তো বাংলাতেই লিখছি, যা লেখার বাংলাতেই তো লিখছি। কি প্রবলেম হচ্ছে সুমন বলো? কোন ইংলিশটা তুমি বুঝতে পারছো না আমাকে বলো, যেটা সাংঘাতিক কঠিন ইংলিশ আমি বলে দিয়েছি, বলো। তোমরা ক্লাসে মন দিয়ে পড়া শুনবে না, তার উপরে ছোট ছোট জিনিস নিয়ে তোমরা প্রবলেম করবে, এটা প্রবলেম ওটা প্রবলেম। টুইনস কেন হচ্ছে আর একবার বলবেন। কেন আমি বলবো যখন তোমরা একবারে মন দিয়ে কথা শুনছো না? বলো আমাকে কেন মন দিয়ে আমি বলবো তোমাদের বারবার। ডাইজাইগোটিক টুইনস এন্ড জাইগোটিক টুইনস এর ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কখনো সেম হতে পারে? দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনো সেম হতে পারে? সেটা তোমরাই বলো আমাকে। আইডেন্টিক্যাল টুইনস এর ফিঙ্গারপ্রিন্ট কি সেম হয়? ফিঙ্গারপ্রিন্ট কি করে সেম হতে পারে ম্যাম? ফিমেলরা কিভাবে
বোঝে তারা প্রেগনেন্ট হয়েছে। কি টেস্টিং করে? গ্র্যাভিটেক্স বলে একটা টেস্ট করে, সেটা হচ্ছে প্রেগনেন্সি যখনই আসে তখনই দেহ থেকে স্পেসিফিক একটা হরমোন খরিত হয়, যেটা হচ্ছে এইচসিজি, যেটা একটু আগেই দেখালাম ট্রোফোব্লাস্ট থেকে খরিত হচ্ছে। ওই হরমোনটা শুধু প্রেগনেন্সির সময়তে রিলিজ হয়, অন্য কোনো সময় রিলিজ হয় না। তো ফিমেলদের যদি পিরিয়ড স্কিপ হয়, পিরিয়ড স্কিপ হলে তখন তারা একটা গ্র্যাভিটেক্স টেস্ট করে, যেটা তাদের ইউরিনের মধ্যে দেখে এইচসিজি হরমোনটা আছে কিনা। যদি এইচসিজি হরমোনটা থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মহিলাটি প্রেগনেন্ট, তারপরে সোনোগ্রাফি হয়, কনফার্মেশন হবে। ওকে, একটোপিক ইমপ্লান্টেশন যদি হয়ে যায় তাহলে প্রথমত তো প্রচন্ড পেন হবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, ডক্টর যেই দেখবে সোনোগ্রাফি করে যেটা একটোপিক প্রেগনেন্সি হয়েছে, দেন অ্যান্ড দেয়ার ওটাকে অ্যাবর্ট করাতে হবে, দেন অ্যান্ড দেয়ার ওটাকে ওখান থেকে সরিয়ে আনতে হবে, নাহলে মা মারাও যেতে পারে, কারণ ইন্টারনাল ব্লিডিং হয়ে যাবে, কারণ ওটা রাপচার হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউবটা, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। তো দেন অ্যান্ড দেয়ার এটাকে সরাতে হবে। ঠিক আছে, ওকে। ওভাম দুটো কিভাবে হবে? মানে ধরো এটা জেনারেলি দেখা যায় যারা ধরো আইভিএফ করছে, কারণ তাদেরকে কি হয় এফএসএইচ হরমোন ইনজেক্ট করা হয়, তো তারা মোর দ্যান ওয়ান মানে ওভাম তৈরি করে ফেলে। ঠিক আছে, তখন হতে পারে। আবার অনেক সময় জেনারেলি হয়েছে হয়তো দুটো, মানে এটা একটা চান্স ফ্যাক্টর বলতে পারো, যেটা অকস্মাৎ হয়েছে, যেখানে দুটো ওভাম তৈরি হয়ে গেছে এবং সেক্ষেত্রে দুটোই ফার্টিলাইজ হয়ে গিয়ে টুইন্স হয়ে গেছে। মধ্যে বিন্যস্ত হলে কি একটোপিক প্রেগনেন্সি হতে পারে? হ্যাঁ, জোনা পেলুসিটা যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বিনষ্ট হয়ে যায় তবেই একটোপিক প্রেগনেন্সি হয়ে যাবে একদম। লেট মরুলা আর্লি মরুলা একটার মধ্যে 8টা কোষ থাকে, একটার মধ্যে 16টা কোষ থাকে। 8টা কোষ যখন আছে তখন তারা 8টা কোষে যখন আছে তখন সেটাকে আর্লি মরুলা বলছে, যখন 16টা আছে তখন সেটাকে লেট মরুলা বলছে। সেলগুলো কিছু টাইট জাংশন আর গ্যাপ জাংশন দিয়ে জোড়া থাকে। ঠিক আছে, সাকশন ফোর্সে যায়, ফিমরিড এরা মুভ করতে থাকে, সাকশন ফোর্স ক্রিয়েট করে চলে যায়। এনসিআরটি যা পড়ানোর ধরে যে যে জিনিসগুলো এনসিআরটির থেকেও বেশি জিনিস আমি এখানে বলে দিচ্ছি। ফিমরিতে কি হোল থাকে? হ্যাঁ, ভিতরটাই হোল থাকে যেখান থেকে ঢুকে যাবে। নিউক্লিয়াস সেম আছে, সাইটোপ্লাজম কমছে, তাহলে ওপরে যদি আমার 1 থাকে, ধরো আমি একটা রেশিও বলছি, ওপরে আছে 4, নিচে আছে আমার 2, এবার নিচে ওপরে 4টা একই রইলো, নিচে 2টা 1 হয়ে গেল, তারপর 2টা 0.5 হয়ে গেল, তাহলে ইনক্রিজ হবে তো, রেশিওটা ইনক্রিজ হবে তো, অঙ্ক সিম্পল অঙ্ক। ওপরে 4 আছে, নিচে 2 আছে, 4 আর 2 এর রেশিও একরকম আছে। এবার যখন প্রতিটা ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেমই থাকছে, 4 4 4 4ই থাকছে, কিন্তু নিচে যেটা আছে আমাদের লব আর হর যেরকম বলে, তো নিচে যেটা আছে 2, 2টা পরেরটাতে 1 হয়ে গেল, তাহলে রেশিওটা বাড়লো না কমলো? 4/2 মানে 2 হচ্ছে, 4/1 মানে 4 হচ্ছে, তাহলে রেশিও বাড়লো না কমলো? অঙ্ক অঙ্ক অঙ্ক, সিম্পল অঙ্ক। কি ব্যাস, মুভি গল্প হচ্ছে। হ্যাঁ, দুটোর বেশি হতে পারে, এটা একটা চান্স। কোথায় বাবা 15টা এঁকেছি 16টা হয়নি? বাবা রে বাবা, তোমাদের একবারে এইগুলোতেই মন, যে ম্যাম কি ভুল করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, নাও 16। চলো, ম্যামের ভুল ধরে দিয়েছো, সাংঘাতিক কাজ করে ফেলেছো। আর এনিথিং এলস? ক্লাসের মধ্যে তোমাদের এত আননেসেসারি টক থাকে যে তোমরা শুধু ম্যামের দোষ খোঁজার জন্য এখানে রয়েছো। ভেরি গুড, আমি তোমাদের সাথে যতটা মজা করে পড়াতাম, আমার সিরিয়াসলি আমার আজকে মন উঠে যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমরা মরুলাতে চলে আসি। মরুলা যে সেলটা হয়, মরুলা সেলগুলোকে বলা হয়, এটা কিরকম দেখতে হয়, কিরকম দেখতে হয় মরুলা। ফার্স্ট এমনি এমনি তোমাদের উপর কেউ রেগে যায় না গো, তোমরা শুধু টিচারের ভুল ধরবে, দ্যাটস ইট। কিন্তু একটা টিচারের এফর্ট দেখবে না, সে একটা টিচার যখন কথা বলছে সেগুলো তোমরা শুনবে না। তো এরা কিরকম হয়? মালবেরির মতন দেখতে হয়, মালবেরি শেপড হয়। মালবেরি মানে বেরিজ যেরকম দেখতে হয় একসাথে আছে, এখানে দুটো হয়, একটাকে বলা হচ্ছে 8 সেল স্টেজ যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আর্লি মরুলা। তারপরে যে সেল স্টেজটা রয়েছে এটাকে বলা হয় 16 সেল স্টেজ, যেটাকে বলা হয় লেট মরুলা। ঠিক আছে, আর্লি মরুলা এন্ড লেট মরুলা। বলো বোঝা যাচ্ছে কিনা? যে যে পয়েন্টগুলো বলছি বোঝা যাচ্ছে কিনা বলো। আর্লি মরুলা বোঝালাম, তারপরে বললাম লেট মরুলা। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এত দূর ক্লিয়ার হয়েছে কিনা বলো। তারপর নেক্সট এর পরের পার্টে যাব। এটা মালবেরি শেপড হচ্ছে। কিরম শেপড হচ্ছে? এটা মালবেরি শেপড হচ্ছে। ওকে, মনে রাখবে এর ভিতরের যে সেলগুলো থাকে,
এর যে ভিতরের যে সেলগুলো থাকে তারা প্রত্যেকে গ্যাপ জাংশন, টাইট জাংশন, এগুলো তোমাদের বইতে নেই, এক্সট্রা ইনফরমেশন দিয়ে লাভ নেই, যেটুকু তোমরা পড়ছো সেটুকুই এনাফ। এরপরে চলে আসি হচ্ছে ব্লাস্টুলা। তাহলে মরুলা থেকে যে ব্লাস্টুলা হলো, তাহলে মরুলা ছিল, মরুলা থেকে যে ব্লাস্টুলাতে যায়, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টুলেশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্লাস্টুলেশন। তাহলে মরুলা থেকে ব্লাস্টুলা স্টেজে যে যাচ্ছে এটাকে বলা হয় ব্লাস্টুলেশন। তো ব্লাস্টুলা যখন হলো তখন আমরা দেখতে পাচ্ছি সেলের লেয়ারগুলোর মধ্যে একদম বাইরের দিকে যে লেয়ারটা আছে স্কাই কালারের, সেটা কি হচ্ছে, সেল 32টা সেল, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে সজ্জিত হচ্ছে। একদম উপরের যে একদম বাইরের যে কাভারিংটা আছে ব্লু কালারে, তাকে বলা হয় হচ্ছে ট্রোফোব্লাস্ট। চলো বাংলায় লিখি, নাহলে বলবে ম্যাম বাংলায় লিখতে পারেন না। তাদেরকে কি বলা হয়? সত্যি কথা বলবো, আমি যখন স্টুডেন্ট ছিলাম না, আমি কোনোদিনও ভাবিনি যে টিচারদের সাথে কোনোদিনও এইভাবে কথা বলবো, কিন্তু আমি সত্যি তোমাদের কাছে এসে শিখতে পারছি অনেক জিনিস, কারণ সবার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়, তো তোমাদের কাছ থেকে এটা শেখা যাচ্ছে। তো ট্রোফোব্লাস্ট যে লেয়ারটা, তার ইম্পর্টেন্স হলো কি, এখান থেকে HCG ক্ষরণ করে। HCG ক্ষরণ, HCG মানে কি, এটা ইংলিশেই লিখতে হবে, কিছু করার নেই, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এটার কথা আগেও আমি বলেছি যে এর মূল কাজটা কি, HCG এর মূল কাজটা কি। তো এর কাজগুলো বলি। HCG কি করে, মিমিক করে। মিমিক কথাটার মানে হলো নকল করা। কাকে নকল করে? LH কে নকল করে, লিউটিনাইজিং হরমোনকে। তার ফলে কি হবে, HCG কি করে, কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি কে রক্ষা করে বা মেনটেন করে, ঠিক আছে, যাতে কর্পাস লুটিয়াম থেকে, কেন, যাতে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ হতে পারে। কেন? কারণ প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ হলেই তবেই এন্ডোমেট্রিয়ামের দেয়ালটা তৈরি হবে, এন্ডোমেট্রিয়ামের দেয়ালটা পুরু হবে, ঠিক আছে, এই জিনিসগুলো হবে। তাহলে এটা হচ্ছে HCG। আর একটা কাজ কি, HCG কি হয়, HCG ইউরিনে যদি চলে যায়, HCG যদি ইউরিন থেকে যদি পাওয়া যায়, তখন এটা কি করবে, কনফার্মেটরি টেস্ট। কিসের কনফার্মেটরি টেস্ট? প্রেগনেন্সি। গ্র্যাভিডেক্স টেস্ট বলে সেটাকে, দরকার নেই জানার, যেটুকু বলছি সেটুকু মনে রাখলেই হবে, HCG ক্ষরণ করে, ঠিক আছে। এর ভিতরের যে লেয়ারটা আছে, ভিতরে যে লেয়ার অফ সেলস গুলো রয়েছে, সেগুলোকে বলা হয় অন্তঃস্থ কোষ ভর বা এমব্রায়োব্লাস্ট। অন্তঃস্থ কোষভর বা এমব্রায়োব্লাস্ট এটাকে বলছে, অন্তঃস্থ কোষভর বা এমব্রায়োব্লাস্ট বলছে। কেন? কারণ এখান থেকেই কিন্তু ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হবে, ভ্রূণ বা এমব্রায়ো এখান থেকেই তৈরি হবে, তাই এটাকে এমব্রায়োব্লাস্ট বলছে। ট্রোফোব্লাস্ট থেকে কি তৈরি হয়, এর পরবর্তীকালে ওই কোরিয়ন তৈরি করতে হেল্প করে। এটা কি তৈরি করতে হেল্প করবে? কোরিয়ন, যেটা নেক্সট ক্লাসে আমি পড়াবো, ঠিক আছে। এবার এই যে মাঝখানের যে জায়গাটা, পড়ে আছে, মাঝখানের এই যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এর মধ্যে গ্লাইকোজেন ভরা থাকে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল, ঠিক আছে। এটা হচ্ছে একটা তরল পূর্ণ গহ্বর। তরল পূর্ণ গহ্বর, ঠিক আছে। ব্লাস্টুলা হয়ে যাওয়ার পরে এবার আমরা জানবো হচ্ছে গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন কথাটার মানে কি, যেমন ব্লাস্টুলেশন আমরা পড়লাম, সেরকমই আগে মরুলা হলো, তারপর ব্লাস্টুলা হলো, এবার গ্যাস্ট্রুলা। তো ব্লাস্টুলা থেকে
গ্যাস্ট্রুলা তৈরি হওয়ার যে প্রসেসটা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটাকেই বলা হয় গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন, যেখানে কি দেখতে পাচ্ছ, ধরো এটা ব্লাস্টোসিল ছিল, ধরো এটা হচ্ছে ব্লাস্টুলা, তার মধ্যে আমরা একটা কি দেখতে পাচ্ছি, এটা ভাঁজ তৈরি হয়েছে, ভাঁজ, যেটাকে ইংলিশে বলা হয় ইনভ্যাজিনেশন। তারপরে কি তৈরি হয়েছে, এরকম 3টে লেয়ার তৈরি হয়েছে। এটা কি ছিল, এটা ধরো ব্লাস্টুলা ছিল। গ্যাস্ট্রুলা কথাটার মানে হলো যেখানে 3টি ভ্রূণ স্তর তৈরি হয়, ভ্রূণের 3টি জার্ম স্তর তৈরি হয়, ভ্রূণের 3টি জার্ম স্তর, যদি 11 কনসেপ্ট মনে থাকে, অর্থাৎ एक्टोडार्म, एंडोडार्म আর মিসোডার্ম তৈরি হয়, 3টে লেয়ার তৈরি হয়। তাহলে এটা হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার যখন আমরা গ্যাস্ট্রুলেশন হতে দেখি, তারপরে আমরা দেখতে পারি 3টে এরম লেয়ার তৈরি হয়েছে। তো একদম বাইরের যে লেয়ারটা, সেটা হচ্ছে एक्टोडार्म, গ্রিন কালারের যে লেয়ারটা, সেটা হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানে ইয়েলো যেটা আছে সেটা মেসোডার্ম রয়েছে। আর এই যে ভাঁজ হয়ে যে ভিতরে যে স্ট্রাকচারটা তৈরি করছে, এই স্ট্রাকচারটাকেই বলা হয়, এটা লাগবে না, তা আমি বলে দিচ্ছি, যাদের শোনার ইচ্ছে নেই তারা নাও শুনতে পারো, আর্কেনটেরন বা প্রিমিটিভ গাট, বা এখান থেকে পরবর্তীকালে কি তৈরি হয়, পরবর্তীকালে পৌষ্টিক নালী তৈরি হয়। জিনিসটা কি, ধরো একটা এরকম বল ছিল, ঠিক আছে, এরকম একটা বল, তো সেই বলটার মধ্যে যদি আমরা এভাবে হাত ঢোকাই, ধরো একটা বল আছে, একটা বল বা একটা বেলুন আছে, ধরো একটা বেলুন আছে, বেলুনের মধ্যে ধরো এরকম ভাবে আমরা হাতটা ঢোকাচ্ছি, তাহলে বেলুনটার এখানে একটা ভাঁজ তৈরি হবে না, ঠিক সেম জিনিসটাই হয়। এরকম ভাবে ছিল ব্লাস্টুলাটা, তার ভিতরে এরকম একটা ভাঁজ তৈরি হয়। এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে না, এটা ইমপ্লান্টেশনের পরে ঘটছে। কখন ঘটছে, ইমপ্লান্টেশনের পরে। আমি ধরে তোমাদের বোঝাবো, কোনো চিন্তা নেই। তাহলে ফার্স্টে কিরম ছিল, ফার্স্টে ছিল হচ্ছে জাইগোট, জাইগোটের পরে হয় হচ্ছে মরুলা, এখানে কি হয়, ক্লিভেজ, মরুলার থেকে হয় যখন ব্লাস্টুলা, এটাকে বলে হচ্ছে ব্লাস্টুলেশন, ব্লাস্টুলা থেকে হয় হচ্ছে মানে এরকম ইনভ্যাজিনেশন হয়, হয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। এই স্টেপটাকে বলছে গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারটাকে দেখাচ্ছে যে কিরম হয়েছে, মানে এটা গোল ছিল, এটাকে যদি আমরা কাটি তাহলে তার ভিতরে এরকম দেখতে পাবো, এটাকেও যদি আমরা কাটি এরকম দেখতে পাবো ভিতরে, ঠিক আছে। এবার আমি তোমাদের পুরো ইমপ্লান্টেশনের টপিকটা পড়াবো, ঠিক আছে। এবার আমি তোমাদের ইমপ্লান্টেশনটা পড়াবো। ইমপ্লান্টেশন কখন হচ্ছে না, ফার্টিলাইজেশন হলো তার মোটামুটি 7 days লেটার, 1 সপ্তাহ পরে হবে ইমপ্লান্টেশন বা রোপণ। এই ইমপ্লান্টেশন বা রোপণটা কোথায় হবে, ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হবে না, হবে হচ্ছে এন্ডোমেট্রিয়ামে। এন্ডোমেট্রিয়ামে কোন অঞ্চলে হয়, ফান্ডাস অথবা দেহ। কোন কোষ স্তরে হবে, কোন কোষ স্তরে হবে না, ব্লাস্টোসিস্ট যখন হয়ে রয়েছে তখন হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ইমপ্লান্টেশনটা কখন হচ্ছে, এন্ডোমেট্রিয়ামে হচ্ছে, যখন ব্লাস্টোসিস্ট হয়ে রয়েছে তখন হচ্ছে।
তো এবার আমরা কি করে পুরো জিনিসটা হয় সেটা দেখব। এবার আমরা দেখব যে কিভাবে এন্টায়ার জিনিসটা হচ্ছে। তো আমি যেটা আঁকছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আমি যেটা আঁকলাম এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? ওকে, এবার কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু এন্ডোমেট্রিয়ামটা রয়েছে। এন্ডোমেট্রিয়ামে আগেরটা আমরা দেখেছিলাম যতদূর অবধি, এখানে তার পর থেকে দেখবো, এখানে তার পর থেকে দেখছি। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরটা। তো আমার কাছে কি এসেছিল, আমার কাছে এসেছিল হচ্ছে ব্লাস্টোসিস্ট এসেছে, তাই না? ব্লাস্টোসিস্টের দুটো লেয়ার ছিল। আমি গুনছি না, যার গোনার ইচ্ছে আছে সে গুনতে পারে, অসুবিধা নেই, আমি গুনছি না, ঠিক আছে? এই অবস্থায় এসছে, ব্লাস্টোসিস্টটা হ্যাচিং হয়ে গেছে, ইনার সেল মাস আর এভাবে এসেছে। এবার কি হবে, এই ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা আছে এখান থেকে কিছু জিনিস খরিত হবে, আর এন্ডোমেট্রিয়াম থেকে কিছু জিনিস খরিত হবে। তাহলে আমি লিখি কোথা থেকে কি খরিত হয়। না, এন্ডোমেট্রিয়াম থেকে খরিত হবে কি, এন্ডোমেট্রিয়াম থেকে খরিত হবে, এটা বইতেও দেখবে ইংলিশে লেখা আছে, CAM, সেল অ্যাডহেশন মলিকিউল। আর একটা জিনিস খরিত হবে যেটাকে বলা হয় ইন্টিগ্রিন। এই দুটো খরিত হবে, ঠিক আছে? নেক্সট কি, ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা থাকবে এখান থেকেও খরিত হবে কিছু এনজাইমস, হাইড্রোলাইটিক এনজাইমস, যাতে এর ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে? এতদূর অবধি সবাই শুনেছে কথাটা যা বললাম? এত অবধি সবাই শুনেছে? এবার নেক্সট স্টেপে কি হবে, এটা তো প্রথম স্টেপ ছিল। নেক্সট স্টেপ কি হবে আমরা দেখতে পাবো, এই যে ট্রোফোব্লাস্টের সেলগুলো এরা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানটা আগে রিমুভ করি। ট্রোফোব্লাস্টের যে সেলগুলো ছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ট্রোফোব্লাস্টের সেলগুলো ট্রোফোব্লাস্টের সেলগুলো দুটো ভাগে এরকম ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে যে সেলগুলো থাকবে, এটা আমি কাজ করি, বাইরের দিকের যে সেলগুলো আছে তাকে আমি ব্লু কালার দিয়ে ড্র করে দিই, ঠিক আছে? তো এখানে যে সেলগুলো আছে, দু ধরনের সেল আছে। এখানে যে সেলগুলো আছে এই সেলগুলোকে বলা হয় সাইটোট্রোফোব্লাস্ট। সাইটোট্রোফোব্লাস্ট। আর এই ভিতরে ভিতরে যে সেলগুলো তৈরি করলো, ভিতরে যে ট্রোফোব্লাস্টের সেলগুলো গেল, ভিতরে যে ট্রোফোব্লাস্টের সেলগুলো গেল, এইগুলোকে বলা হয় সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। কি বলা হয়? সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। তাহলে দুটো লেয়ার তৈরি হলো, দুটো লেয়ার তৈরি হলো। আমি জাস্ট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে লিখছি, কারণ এদিকটা এঁকেছিলাম তো, আচ্ছা এটাকে এদিকটা এঁকে দিই।
ঠিক আছে, বোঝা গেল এতদূর অব্দি ডায়াগ্রামটা? বোঝা গেল? এবার এই সময়তে কি হবে, ইনার সেল মাসের যে সেলগুলো ছিল, এখানে যে ইনার সেল মাস বা অন্তস্থ কোষ ভরের যে সেলগুলো ছিল, তারা দুটো লেয়ারে ভাগ হয়ে গেল। তারা দুটো লেয়ারে ভাগ হবে। ঠিক আছে, দুটো লেয়ারে ভাগ হবে। তো দুটো লেয়ারে যে ভাগ হবে, ওপরের দিকের কিছু সেল থাকবে যেগুলো কিউবয়েডাল হবে। এই যে কিউবয়েডাল সেলগুলো তৈরি করলো, এগুলোকে বলা হয় হাইপোব্লাস্ট। আর এর নিচে কিছু এরকম লম্বা লম্বা কলমনার সেল তৈরি হবে। এর নিচে কিছু লম্বা লম্বা কলমনার সেল তৈরি হবে। আমি কি বললাম, ইনার সেল মাসের লেয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে লেয়ারটা তৈরি করলো, এটাকে বলা হয় এপি ব্লাস্ট। ঠিক আছে, ওকে। তো আমরা কি দেখতে পেলাম, প্রথমে এটা এই কন্ডিশনে ছিল, তারপরে কি হচ্ছে যে যেই এটা এন্ডোমেট্রিয়ামের কাছে আসছে, এন্ডোমেট্রিয়াম থেকে ক্যাম্প আর সেল অ্যাডিশন মলিকিউল আর ইন্টিগ্রিন ছাড়ছে, আর ট্রোফোব্লাস্ট থেকে কিছু এনজাইম ছাড়ছে, নিয়ে এরা কি করছে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই সময়তে ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা, তাহলে এখানে কি হলো, এখানে কি ঘটনা ঘটলো, যে ট্রোফোব্লাস্ট দুভাগে ভাগ হয়ে গেল। একটার নাম হলো সাইটোট্রোফোব্লাস্ট, একটার নাম হলো সাইটোট্রোফোব্লাস্ট, আর একটার নাম হয়ে গেল সিনসাইশিওট্রোফোব্লাস্ট। ঠিক আছে, আর কি ঘটনা ঘটলো, ইনার সেল মাসের যে সেলগুলো ছিল, অন্তস্থ কোষ ভরের যে সেলগুলো ছিল, সেটা দুভাগে ভাগ হয়ে গেল। একটাকে বলা হচ্ছে এপিব্লাস্ট, যেখানে স্তম্ভাকার কোষ আছে, এটাকে বলা হয় কি জার্ম ডিস্ক। আর একটা তৈরি হয়ে গেল হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট যেটা কিরকম না ঘনকাকার কোষ ছিল, এরা দুজনে মিলে তৈরি করলো কি এমব্রায়োনাল ডিস্ক। হলো, এবার নেক্সট কি হবে, নেক্সট কি হবে বোঝা যাচ্ছে? যা যা পড়াচ্ছি এখন অবধি, যারা মন দিয়ে শুনছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে, যারা মন দিয়ে শুনছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। ওকে, নেক্সট স্টেপে কি হয়ে যাবে, আমি তোমাদের আর ভিতরে কোনো স্টেপ দেখাচ্ছি না, বিকজ সেটা আরো তোমাদের কনফিউজ করতে পারে। তো আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি, এরা ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গিয়ে হাইপোব্লাস্টের সেলগুলো তো রয়েছে, এপিব্লাস্টের যে সেলগুলো ছিল তারাও রয়েছে, বোঝা যাচ্ছে ডায়াগ্রামটা এখন অবধি? দুটো সেল রয়েছে এবং ট্রোফোব্লাস্টের সেলগুলো গিয়ে কি করেছে, এখানে কিছু এরকম লেয়ার্স তৈরি করেছে। এগুলো সব সাইটোট্রোফোব্লাস্টের সেল, এগুলো সব হচ্ছে সাইটোট্রোফোব্লাস্টেরই সেল। এন্ডোমেট্রিয়ামটা তার চারপাশে গিয়ে এরম ভাবে ঢেকে যাচ্ছে।
তারপরে কি হলো, ওটা বাইরে ছিল, ওখান থেকে জাস্ট জিনিসটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে রোপিত হয়ে গেল। কিছুই হলো না, জিনিসটা জাস্ট বাইরের থেকে এন্ডোমেট্রিয়ামের মধ্যে রোপিত হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে দুদিকে দুটো সেল তৈরি করেছে, এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে তৈরি হয়ে যাবে ইয়ক স্যাক বা কুসুমথলি, এখানে তৈরি হয়ে যাবে ইয়ক স্যাক বা কুসুমথলি, যেখানে সমস্ত রক্তকোষগুলো তৈরি হবে। আর এই মাঝখানে যে গ্যাপটা হয়েছে, এখানে তৈরি হয়েছে অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিওটিক কভার। আমি তোমাদের 3টে স্টেপে এখানে দেখালাম, এগুলো আরো ফার্দার আরো স্টেপে দেখানো যায়, কিন্তু আমি তোমাদের জাস্ট এই 3টে স্টেপেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কোন সময়তে হচ্ছে? যদি আমি তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের কথা বলি, মেনস্ট্রুয়াল সাইকেলের যদি কথা বলি, এটা কোন সময় চলছে? এই জিনিসগুলো কোন সময়তে চলছে সেগুলো একটু বলে দাও। এটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়ছি ইমপ্লান্টেশন। এটা কি ছিল? ব্লাস্টোসিস্ট। এসে কি হচ্ছে? রোপিত হচ্ছে। এই যে ঢুকে গেল, এখানে তো 3টে লেয়ার হয়েছে। এবার এই যে লেয়ার গুলো ছিল, এখান থেকে এরপরে কি তৈরি হয়ে যাবে? এবার গ্যাস চুলা তৈরি হবে, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো সমস্ত তৈরি হবে। ঠিক আছে, কারণ এখানে এই যে আমি বলেছি যে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, এই যে আমি এখানে বলেছি যে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, এদের কাজ কি? এপিব্লাস্ট বা হাইপোব্লাস্টের এখানে কাজ কি? এপিব্লাস্ট থেকেই এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে, এপিব্লাস্টের কাজটা ইম্পর্টেন্ট, কারণ এপিব্লাস্ট থেকেই তৈরি হয় একটোডার্ম, এন্ডোডার্ম, তারপর মেসোডার্ম। তাই এটাকে জার্ম ডিস্ক বলা হয়, কারণ এপিব্লাস্ট থেকে এই লেয়ারগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ গ্যাস চুলা লেয়ারটা তৈরি হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের কি না ইমপ্লান্টেশন। এখানেও ডায়াগ্রাম আছে, দেখো সুন্দর ডায়াগ্রাম। ব্লাস্টোসিস্ট, ট্রোফোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট তৈরি হয়ে যাচ্ছে, দুটো লেয়ার হয়ে যাচ্ছে। আমি তোমাদের আগে থেকে ওই লেয়ার থেকে শুরু করেছি ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের মধ্যে এটাকে কি বলছে? ট্রোফোব্লাস্ট। ভিতরের যে লেয়ার গুলো আছে এগুলোকে কি বলছে? এমব্রায়োব্লাস্ট। ঠিক আছে, ট্রোফোব্লাস্টোসিস্ট, ট্রোফোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট, তারপরে আস্তে আস্তে দেখো এখানে সাইটোট্রোফোব্লাস্ট তৈরি হচ্ছে, এখানে আরো ডিটেলে করা আছে। সাইটোট্রোফোব্লাস্ট হচ্ছে, নিয়ে 3টে লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো ইনিশিয়ালি এসে যখন অ্যাটাচড হচ্ছিল, প্রথম এসে যখন অ্যাটাচড হচ্ছে তখন দুটো লেয়ার আছে, এটাই হচ্ছে ট্রোফোব্লাস্ট। আর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? এমব্রায়োব্লাস্ট। বারবার একই জিনিস বলছি, বা ইনার সেল মাস বা অন্তস্থ কোষ ভর, যেখান থেকে কি তৈরি হবে? যেখান থেকে এমব্রায়ো তৈরি হবে, যেখান থেকে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে, এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে, ভ্রূণের সমস্ত কিছু এখান থেকেই তৈরি হবে। আর ট্রোফোব্লাস্টটা কি করবে? একটা লেয়ার বানাবে। ঠিক আছে, লেয়ার বানাবে। তো আমি তোমাদের যেটা জিজ্ঞেস করছিলাম, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের কখন হবে? একদম তখন ওভিউলেশন তো 14 নম্বর দিনে হয়ে গেছে, তখনই ফার্টিলাইজেশন হয়েছে। তার থেকে 7 দিন পর, মানে মোটামুটি 21 থেকে 25তম দিনের মধ্যে হবে, যখন লুটিয়াল ফেজটা চলবে। কোন ফেজের সময়তে এই ঘটনাগুলো ঘটবে? ইমপ্লান্টেশনটা তাহলে কখন ঘটছে? কোথায় গেল ইমপ্লান্টেশনটা? কখন ঘটছে না আমি লিখি, এটা হচ্ছে রজচক্রের লুটিয়াল দশা যখন চলছে, দ্যাট মিনস 21 থেকে, মানে মোটামুটি কবে থেকে শুরু হয়? 15 থেকে 28তম দিন অবধি এটা চলে। তো এই সময়তে কেন লুটিয়াল দশাতে? কারণ এই সময়তে প্রজেস্টেরনও হাই, এই সময়তে প্রজেস্টেরন হাই, এই সময়তে ইস্ট্রোজেনও রিলিজ হচ্ছে। কে রিলিজ করছে? না পিত গ্রন্থি ক্ষরণ করছে। লুটিয়াল ফেজে তো পিত গ্রন্থি থাকে। ইস্ট্রোজেন কি করবে? এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করবে। প্রজেস্টেরন কি করবে? এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করবে। ঠিক আছে, রাইট? এই ঘটনাটাই ঘটবে।
তাহলে পুরো এই জিনিসগুলো হলো। দেখো এখানে দুভাগে ভাগ হয়ে গেছে, দেখো এখানে দুভাগে ভাগ হয়ে গেছে, এটাকে বলছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, কারণ ওখানে অনেকগুলো নিউক্লিয়ার ডিভিশন হয়েছে তার জন্য। আর ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেলগুলো রয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে এপিব্লাস্টের সেল। এপিব্লাস্ট থেকে কি তৈরি হবে, এক্টোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, তারপরে আসবে মেসোডার্ম। ঠিক আছে, আর এই নীল সেলগুলো কি, এগুলো হচ্ছে সব হাইপোব্লাস্ট। ঠিক আছে, এই মাঝখানে কি তৈরি হচ্ছে, এই গহ্বরটা কি, অ্যামনিওটিক ক্যাভিটি। চলো এটা কি, অ্যামনিওটিক ক্যাভিটি, যার মধ্যে অ্যামনিওটিক তরল ভর্তি থাকবে। আর এখানটায় কি হবে, এখানটায় হবে কুসুমথলি। ঠিক আছে, হয়ে গেল। এবার এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই যে চেঞ্জটা হলো, এই এক্টোডার্ম কেন ইম্পর্টেন্ট, এটা একটা চার্ট দিয়ে দিয়েছি, এটা নিটের জন্য ইম্পর্টেন্ট চার্ট। কোন লেয়ার থেকে কি তৈরি হয়, কোন লেয়ার থেকে কি তৈরি হয়, যেমন এখানে লেখা আছে দেখো, এক্টোডার্ম থেকে আমাদের ত্বক, আমাদের চুল, নখ, চোখের লেন্স, দাঁত, কান, ঠিক আছে, সরি দাঁত, আমাদের কান, নাক, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক তৈরি হচ্ছে। মেসোডার্ম থেকে আমাদের পেশি, কঙ্কাল, ত্বক, ত্বকের ডার্মিস লেয়ারটা, রেচনতন্ত্র, জননতন্ত্র, যোগ কলা, রক্ত, মেসেন্টারি, সিলোম, হার্ট, সব এখানে তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে আমাদের পৌষ্টিক নালী, শ্বাসনালী, যকৃৎ, থাইরয়েড, প্যারাথাইরয়েড, মূত্রথলি, এগুলো সমস্ত তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আজকে এটা অবধি রাখবো, পরের দিন আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টার্ট করব। তো তখন সেখানে আমি 4টে লেয়ারের কথা বলবো, 4টে লেয়ারের কথা বলবো। কি কি না, 4টে লেয়ারের নাম হচ্ছে কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস আর ইয়কস্যাক। ম্যাম বাংলায় বলুন, কোরিয়নকে বাংলাতে কোরিয়নই বলে, অ্যামনিয়নকে অ্যামনিয়নই বলে, অ্যালান্টয়েসকে অ্যালান্টয়েসই বলে, শুধু ইয়কস্যাককে কুসুমথলি বলে। এটা আমরা কবে পড়বো, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার আগে আজকের যে কনসেপ্টটা হলো সেটাকে একবার কুইক রিভিশন করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা খুব ভালো, যেখানে জাইগোট, জাইগোট থেকে এই যে সেলগুলো তৈরি হচ্ছে, এই যে এদের মধ্যে কি দেখতে পাই আমরা, গ্যাপ জাংশন দিয়ে এরা জুড়ে থাকে। ঠিক আছে, গ্যাপ জাংশন, টাইট জাংশন, এগুলো দিয়ে এরা জুড়ে থাকে, ক্লাস 11-এ পড়েছিলে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে জাইগোট, তারপর তার থেকে 8টা সেল, 16টা সেল, তারপর হ্যাচিং হচ্ছে, তারপরে দেখো ভিতরে ঢুকে যাচ্ছে, গিয়ে এরকম লেয়ার তৈরি করছে, নিয়ে আস্তে আস্তে এরপরে যে ডেভেলপমেন্টটা হবে সেটা আমরা নেক্সট দিন পড়বো। তাহলে একদম শুরু থেকে বলি কি কি হলো। ওকে, এই যে গ্যাস চুলা লেয়ারের ছবিও দেওয়া আছে, এই যে গ্যাস চুলা, সিনসাইশিওট্রোফোব্লাস্ট, 2টো লেয়ার তৈরি করছে, এটা বলা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, চলো প্রথম থেকে আজকে কি কি পড়লাম সেগুলোকে একবার ভালো করে দেখে নিই। তো সবার আগে আমরা দেখলাম সেক্স ডিটারমিনেশনের জন্য যে কোনো একটা স্পার্ম আসতে পারে 22+Y ও 22+X। যখন জাইগোট ফর্মেশনটা হচ্ছে, যে স্পার্মটা এসে রেসেজিতে জাইগোট ফর্মেশন করবে, যে স্পার্মটা আসবে তার গ্যামেট ওয়াইজ এটা হবে মেল অথবা ফিমেল। ফিমেলরা হোমোগ্যামেটিক হয়, ছেলেরা হেটেরোগ্যামেটিক হয়। ঠিক আছে, এরপরে আমরা জানলাম ডিভিশন যেটা হয় সেটাকে ক্লিভেজ বলে, যেখানে জাইগোট থেকে 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, 32 সেল অবধি যেটা যাচ্ছে, এই ধরনের ডিভিশনকে কি বলা হয়, ক্লিভেজ বলা হয়। ক্লিভেজ কেন হচ্ছে, আর ক্লিভেজ বা মাইটোসিসের কেন মাইটোসিস হচ্ছে না, কারণ ক্লিভেজে কি হয়, সাইজটা মানে সেলের সাইজগুলো ছোট হতে থাকে। এখানে ক্লিভেজের ফলে যে সেলগুলো তৈরি হয় তাকে ব্লাস্টোমিয়ার বলে।
এবং ইচ অ্যান্ড এভরি ফেজে কি হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ডিভিশনে সেলের সাইজটা ছোট হতে থাকছে, সাইটোপ্লাজমটা ছোট হতে থাকছে, কিন্তু সেলের যে নিউক্লিয়ার কন্টেন্টটা সেটা কিন্তু ইকুয়ালি ডিভাইড করছে। কেন করছে? কারণ ফ্যালোপিয়ান টিউবটা এতটাই সরু, ওখানে যদি প্রপার মাইটোসিস হতো তাহলে সেল ডিভিশন হয়ে গেলে ফ্যালোপিয়ান টিউবটা রাপচার করে যেতে পারতো। তাই জন্য যেহেতু ফ্যালোপিয়ান টিউব দিয়ে যায়, সেই জন্য এখানে কি হতে পারে, মাইটোসিস হয় না, ক্লিভেজ হয়। মাইটোসিস হলো একটা স্লো ডিভিশন, এটা একটা ফাস্ট প্রসেস, এখানে অনেক বেশি অক্সিজেনের দরকার পড়ে কারণ অনেক ফাস্ট ডিভিশন হয়। এখানে গ্রোথ ফেজ থাকে, এখানে গ্রোথ ফেজ থাকে না। এখানে ডটার সেলগুলো সেম সাইজের হয়, এখানে ডটার সেলগুলো সাইজ ছোট হতে থাকে। এখানে নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমের রেশিওটা ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমি বললাম কি, যে যখন এখানে রিলিজ হচ্ছে ওভিউলেশনটা হয়ে গেল, দ্যাট ইজ সেকেন্ডারি ইউসাইড বেরিয়ে গেল, তারপর এখান থেকে গিয়ে ফার্টিলাইজেশনটা হলো। ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট, জাইগোট থেকে 2 সেল 4 সেল, আর্লি মরুলা, লেট মরুলা যখন হচ্ছে, এদের প্রত্যেকটা ক্ষেত্রে জোনা পেলুসিডা উপস্থিত রয়েছে। জোনা পেলুসিডা কি করতে দেয় না, যেখানে সেখানে ইমপ্লান্টেশন হতে দেয় না, কারণ জোনা পেলুসিডা হলো একটা অকোষীয় স্তর। এটা কি করবে, এই জোনা পেলুসিডাটা সবসময় থাকবে এখানে, কারণ না হলে এখানে একটোপিক প্রেগনেন্সি হয়ে যেতে পারতো। তো একদম লাস্ট মোমেন্টে যখন রোপণের সময় হয় তখনই কিন্তু জোনা পেলুসিডাটা সরে যায়, এই প্রসেসটাকে হ্যাচিং বলা হয়। নেক্সট আমরা তো এই ডায়াগ্রামটাই আবার এখানে করানো আছে, এখানে দুটো ডায়াগ্রাম আছে, ঠিক আছে, দেখতে পারো। নেক্সট হ্যাচিং এর সময়তে কি হয়, জোনা পেলুসিডাটা সরে যায়। জোনা পেলুসিডা সরে যাওয়ার সময় যদি একটা ব্লাস্টোমিয়ার গিয়ে আলাদাভাবে রোপিত হয়ে যায়, তখন সেখানে মোনোজাইগটিক টুইন্স হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, জোনা পেলুসিডা যদি আগে রাপচার করে যায় তাহলে কি হয়ে যাবে, এখানেই ইমপ্লান্টেশন হয়ে যাবে, যেটাকে একটোপিক প্রেগনেন্সি বলে। জরায়ু ব্যতীত অন্য কোনো স্থানে যদি রোপণ হয় তখন সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়। ঠিক আছে, মোনোজাইগটিক টুইন্সের ক্ষেত্রে কি হয়, এই ব্লাস্টোমিয়ারি যদি একটা বেরিয়ে আসে তখনই মোনোজাইগটিক টুইন্স হয়, যেখানে নিষেক একবারই হচ্ছে, একটাই স্পার্ম এসে নিষেক ঘটাচ্ছে, ফলে যখন জাইগোট তৈরি হচ্ছে, সেই একটাই জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোট থেকে হ্যাচিং এর সময় যদি একটা সেল আলাদা গিয়ে যদি রোপিত হয়ে যায়, তাহলে দুটো রোপণ একসাথে হচ্ছে, কিন্তু দুটোই কিন্তু একটাই স্পার্ম ফার্টিলাইজ করেছিল, ফলে বোথ দ্য কেসেসে তাদের দুটোই নয় ছেলে হবে নয় দুটোই মেয়ে হবে, তাদের দেখতে এক হবে, এদেরকে আইডেন্টিক্যাল টুইন্স বা ম্যাটারনাল টুইন্স বলে। নেক্সট আমরা দেখবো ডাইজাইগটিক টুইন্স কখন হয়, যখন দুটো আলাদা আলাদা ওভামকে দুটো আলাদা আলাদা স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করছে, দুটো আলাদা জাইগট তৈরি হচ্ছে, ফলে দুটো আলাদা রোপণ হচ্ছে, তখন এটাকে ডাইজাইগটিক টুইন্স বা ফ্র্যাটার্নাল টুইন্স বলে। এবং এই টপিকের ওপরই নিট 2025-এ কিন্তু কোয়েশ্চেন এসেছে, এই টপিকের ওপরেই কিন্তু এবছরও প্রশ্ন এসেছে, যেখানে দুজনেই ছেলে হতে পারে অথবা দুজনেই মেয়ে হতে পারে অথবা একটা ছেলে একটা মেয়ে হবে, এরা নন আইডেন্টিক্যাল টুইন্স হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নন আইডেন্টিক্যাল টুইন্সই দেখতে পাই। এবার যখন জাইগোট থেকে মরুলা তৈরি হয়, সেটাকে মালবেরি শেপড বলা হয়, সেটা 8 to 16 সেল স্টেজ হয়, 8 to 16 সেল স্টেজ হয়। এটা কোথায় থাকে, এটা কিন্তু ডিম্বনালীতেই থাকে, ডিম্বনালী অর ফ্যালোপিয়ান টিউবেই কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরের যে স্টেজটা সেটাকে বলা হয় ব্লাস্টুলা, যেখানে কি হয়, বাইরের লেয়ারটাকে ট্রোফোব্লাস্ট, ভিতরের লেয়ারটাকে অন্তঃস্থ কোষপর বা এমব্রায়োব্লাস্ট বা ইনার সেল মাস বলে, সেটা ভ্রূণ তৈরি করে, আর ভিতরে তরলটাকে কি বলা হয়, ব্লাস্টোসিল বলে। ট্রোফোব্লাস্ট থেকে এইচসিজি ক্ষরণ হয়, যেটা প্রেগনেন্সি ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট করে। ট্রোফোব্লাস্ট থেকে কোরিয়ন তৈরি হয়, এইচসিজি ক্ষরণ হয় যা এলএইচ কে নকল করে এবং কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থিকে ধারণ করে বা রক্ষা করে রাখে। ব্লাস্টুলার পরে ব্লাস্টুলা থেকে যখন গ্যাস্টুলা তৈরি হয় তাকে ব্লাস্টুলেশন বলা হয়। এখানে কি হয়, একটোডাম এন্ডোডাম তৈরি হয় এবং একটি ভাঁজ ইনভ্যাজিনেশন হয়, একটা ভাঁজ তৈরি হয়, যার মাধ্যমে পরবর্তীকালে এই জায়গা থেকে পরে পৌষ্টিক নালী কিন্তু উৎপত্তি লাভ করে। এই যে ডেভেলপমেন্ট দেখলাম, যে ক্লিভেজ হলো মরুলা থেকে ব্লাস্টুলা হওয়াকে ব্লাস্টুলেশন, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা হওয়াকে গ্যাস্টুলেশন বলা হয়, সেটা আমরা দেখলাম। তাহলে পরপর কি, জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্টুলা, এটা যেন মাথায় থাকে। এরপরে আমরা দেখলাম অনেক ক্ষেত্রে আবার কনজয়েন্ট টুইন্সও দেখা যায়, সেটা তোমাদের সিলেবাসে নেই। তো কনজয়েন্ট টুইন্সের ক্ষেত্রে কি হয়, দুজনে জুড়ে যায়, তাদের অর্গান শেয়ার করে যখন তখন। ফার্টিলাইজেশন 7 নম্বর দিন পরে, 7 দিন পরে হয়। কোথায় হচ্ছে, এন্ডোমেট্রিয়ামের ফান্ডাসে অথবা দেহতে, এন্ডোমেট্রিয়াম লেয়ারে হয়। কোন কোষে হয়, ব্লাস্টোসিস, মানে কোন কোষ স্তরে হয়, ব্লাস্টোসিস্টে হয়। রজচক্রে লুটিয়াল দশা 15 থেকে 28 দিনের মধ্যে পিত গ্রন্থি প্রজেস্টেরন হাই থাকে, এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করে, আর ইস্ট্রোজেন কি করে, এন্ডোমেট্রিয়ামের গ্রোথে হেল্প করে। নেক্সট আমরা ইমপ্লান্টেশনটাকে পুরোটা দেখলাম, যে ট্রোফোব্লাস্ট দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে, ভিতরে ইনার সেল মাস দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে, একটা লেয়ার থেকে জার্ম সেলস তৈরি হচ্ছে আর একটা হাইপোব্লাস্ট হচ্ছে। পরবর্তীকালে এখানে দুটো যে ভাগ ভাগ স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, এই স্ট্রাকচারগুলোর মধ্যে এখানে এঁকে দিই,
এই যে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, দুটো একদিকে ইয়ক স্যাক বা কুসুমতলি আর একদিকে অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি করছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিসকে বলা আছে। লাস্ট এখানে প্রত্যেকটা লেয়ার কি কি ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কি কি তৈরি করছে বলে দিয়েছি। তো আমাকে বলে দাও কনসেপ্টটা বোঝা গেছে কিনা, যারা যারা শুনেছে তারা একটু বলে দাও। হ্যাঁ, নিটে এই টপিকেই প্রশ্ন এসেছে, নিটে এই টপিকেই প্রশ্ন এসেছে। আমি এক্ষুনি তোমাদের কোয়েশ্চেনটা দেখাচ্ছি, দেখো তোমরা আনসারটা করতে পারবে কিনা। আশা করি করতে পারবে, খুব ইজি কোয়েশ্চেন ছিল, খুবই ইজি কোয়েশ্চেন ছিল। তো আজকে আমরা ক্লিভেজ আর ইমপ্লান্টেশনটা করলাম। নেক্সট ক্লাসে আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, মানে পুরো যে ডেভেলপমেন্টটা হচ্ছে, কোন মাসে কি কি চেঞ্জ আসছে সেটার উপরেও নিটে প্রশ্ন এসেছিল। তো প্রত্যেকটা টপিক যেগুলো যেগুলো বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এবছর নিটে প্রশ্ন এসেছে। সেটা উজেনেসিস থেকে আসুক, সেটা এই মানে টুইন্সের গল্প থেকে আসুক, বা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট থেকে আসুক, প্রত্যেকটা টপিক থেকে এসেছে। তো সেটাই হলো ব্যাপার। 1.19% বলছে বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি? পর্ণশ্রী একজনই আছে যে বুঝতে পারেনি। যে বুঝতে পারেনি তাকে আমার বলা একটাই কথা, যে সে প্লিজ যেন গিয়ে আরেকবার লেকচারটা দেখে, এবং লেকচার দেখার পর যদি তার মনে হয় যে তার মাথায় ঢোকেনি, সে অবশ্যই যেন আমার সাথে একবার কন্ট্যাক্ট করে। আমি অবশ্যই তাকে সে আলাদা টেলিগ্রামে বোঝাতে হলেও আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যেসব মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি জাইগোট বিভাজিত হয় সেগুলোকে কি বলা হয়? আনসার করে দাও। আমি ততক্ষণ নিটের কোয়েশ্চেনটা দেখে নিই, যে যেসব মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি জাইগোট বিভাজিত হয় সেগুলোকে কি বলা হয়? নিটের কোয়েশ্চেনটা আই থিঙ্ক অ্যাড করেছিলাম, কালকে অ্যাড করেছিলাম, হ্যাঁ অ্যাড করা আছে, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, এরপরে নিটের কোয়েশ্চেনটা করিয়ে দেবো। না, আমি আর হাসবো না, কারণ আমি যত মজা করে, আমি ভাবি কি সারাদিন তোমরা বিভিন্ন সাবজেক্ট পড়ছো, বাংলা, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি, সব সাবজেক্ট যখন পড়ছো, সকালবেলাতে না স্টুডেন্টের এনার্জি অনেক বেশি থাকে, কারণ দিনের শুরুতে তাদের অনেক এনার্জি দিয়ে মানে তখন তারা অনেক ফ্রেশ মাইন্ডে থাকে। কিন্তু দিনের শেষে আস্তে আস্তে তাদের মনে হয় খুব মোনোটোনাস হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, পড়তে বোর লাগছে। তো আমি চাই কি সেই সময়তে যতটা মজা করে পড়ানো যায়। কিন্তু আমি যখন দেখলাম যে আমার মজা করে পড়ানোর ফলটা হলো যে আমার ক্লাসেই এত নেগেটিভ কথাবার্তা, এত গল্প, তারপরে টিচারের ভুল বার করা, এই জিনিসগুলো যখন হচ্ছে, তখন আমি ভাবলাম যে না, এবার থেকে আর কোনো ইয়ার্কি না, একদম তোমরা যেরকম ভাবে নর্মালি যেরকম ক্লাস চলে, একদম প্রপার বাংলাতে সব কিছু ধরে ধরে যেরকম হয় সেরকম ভাবেই হবে, ঠিক আছে? ওকে, আমি সবার কথা বলছি না, যারা করেছে তারা জানে, তো আমি আর কিছুই বলবো না। তো মাইটোসিস যে বিভাজনটা হচ্ছে সেটাকে কি বলা হয়? সেটাকে ক্লিভেজ বলা হয়, সেটা আমরা এতক্ষণ ধরে পড়েছি, আমরা জানি। তো 81.32% বলছে যে ক্লিভেজ বলছে। সৌনিত, অঙ্কিত, সাদিয়া, অনুরাধা, দীপক, নো নেম, রাকেশ, মান্ডবী, সূর্যা আর রজত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলো। জাইগোটের ক্লিভেজে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলোকে কি বলা হয়? তোমাদের যেহেতু বোর্ড লেভেলে এই ধরনের প্রশ্ন আসবে। নিট লেভেলে কিরম প্রশ্ন এসেছে বা কিরম প্রশ্ন আসতে পারে সেটা একদম লাস্ট যে লেকচারটা হবে, একদম লাস্ট লেকচার, যেখানে শুধু কোয়েশ্চেন আনসার ডিসকাশন হবে, যেহেতু তোমাদেরও এমসিকিউ, তাই সেখানে বোর্ড আর নিট দুটো লেভেল মিলিয়েই আমি কোয়েশ্চেন করাবো, ঠিক আছে? এটা একদম ইজি বোর্ড লেভেলেরই কোয়েশ্চেন রয়েছে, যেগুলো ইজিলি আনসার করা যায়। যে জাইগোটের ক্লিভেজের ফলে যে কোষগুলো তৈরি হয় তাদেরকে কি বলে? বলো। তাহলে আমরা জানি যে ব্লাস্টোসিস্টে যে ক্লিভেজটা হচ্ছে, তার ফলে যে সেলগুলো তৈরি হয় তাদেরকে ব্লাস্টোমিয়ার বলা হয়, তাদেরকে ব্লাস্টোমিয়ার বলা হয়, ঠিক আছে? কি বলা হবে? তাদেরকে ব্লাস্টোমিয়ার বলা হবে। বাহ, 23.6%। সবাই কি করেছে? বলছে জাইগোটের ক্লিভেজের ফলে, এই যে জাইগোট, এর ক্লিভেজের ফলে এখানে দুটো সেল তৈরি হলো, ক্লিভেজের ফলে এখানে দুটো সেল তৈরি হলো, এই এক একটা সেলকে ব্লাস্টোমিয়ার বলে, ঠিক আছে? আজকের লেকচারটা আরেকবার ভালো করে দেখে নিও। সূর্যা, গণেশ, অভিজিৎ, শ্রেষ্ঠা, কৌস্তব, সহসা, তুহিনা, শুভনীতা, সাজিদ আর সুজয়, ঠিক আছে? আচ্ছা, আমি একবার শুধু নিটের কোয়েশ্চেনটাই করিয়ে দিই। দেখো, নিট 2025 এর কোয়েশ্চেন। টুইনস আর বর্ন টু আ ফ্যামিলি দ্যাট লিভস নেক্সট ডোর টু ইউ, মানে আমাদের বাড়ির পাশে একটা টুইনস জন্মেছে। দ্য টুইনস আর আ বয় অ্যান্ড দ্য গার্ল. Which of the following must be true? They are monozygotic twins, they are fraternal twins, they were conceived through in vitro fertilization, they have 75% identical genetic content.
এটা প্রশ্নটা ছিল, দেখো আনসার করতে পারো কিনা। এখানে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে ভালো করে স্টেটমেন্টটা পড়ো। দ্য টুইনস আর আ বয় অ্যান্ড আ গার্ল। দ্য টুইনস আর আ বয় অ্যান্ড আ গার্ল। বলো কি হবে আনসার, কি হবে আনসার এক্ষেত্রে? যেহেতু বলেই দিয়েছে মোনোজাইগোটিক টুইনস হলে কখনো একটা বয় একটা গার্ল হয় না, দুজনেই বয় হবে অথবা দুজনেই গার্ল হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশনের সাথে কোনো সম্পর্ক এখানে আসছে না। অ্যান্ড দে হ্যাভ 75% আইডেন্টিক্যাল জেনেটিক কন্টেন্ট, অবশ্যই না, কারণ দুটো আলাদা স্পার্ম, দুটো আলাদা ওভাম, তো কখনোই না। সো আনসার কি হয়ে যাবে? দে আর ফ্র্যাটার্নাল টুইনস। আনসার কি হয়ে যাবে? দে আর ফ্র্যাটার্নাল টুইনস। 48.94%। ঠিক আছে, সৌনিত, আকাশ, পারভেজ, সুজয়, অঙ্কিতা, রাকেশ, রিক, শুভনীতা, পাপড়ি আর সুচিস্মিতা। ঠিক আছে, তো এখানে আরো অনেক কোয়েশ্চেন্স রয়েছে, আমি দিয়ে দিয়েছি। তো যা যা পড়ালাম সেটাকে পুরোটাকে রিভাইজ করতে হবে, যা যা বললাম এটা অলরেডি আমরা করে দিয়েছি। তো এখানে হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি, হোমওয়ার্ক যা যা দেওয়ার। ঠিক আছে, তো আমি জানি না ভোট আমি করাচ্ছি, ব্রেন খুশি হয়েছে কি হয়নি আমি জানি না, কারণ আজকের ক্লাসটা কেউই মন দিয়ে করেছে কিনা আমার সন্দেহ। তো যারা মন দিয়ে করেছে তাদের বলি, তাদের ব্রেনটা স্যাচুরেটেড হয়েছে কিনা সব কনসেপ্টে। তাহলে মনে রাখতে হবে আগে হবে জাইগোট, তারপর হবে মরুলা, তারপর হবে ব্লাস্টুলা, তারপর হবে গ্যাস্ট্রুলা, এইভাবেই কিন্তু জিনিসটা যাবে। ঠিক আছে, লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি, লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি। টাইম হয়ে গেছে? টাইম তো হয়ে গেছে। লিডার বোর্ডটা এটা হয়ে গেলেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা ক্রাই মাস্টার গোগোর ব্যাপারে পড়ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে ক্রাই মাস্টার গোগোর ডেভেলপমেন্ট কি করে হয় একদম শুরুর দিকটা। পরের দিনও আমরা প্রপার জানবো হার্ট কখন তৈরি হচ্ছে, হেয়ার কখন আসছে, বডির মেজর অর্গ্যানস কখন তৈরি হচ্ছে, একদম ধরে ধরে। ঠিক আছে, ওকে, চলো ডান, ডান ফর দিস উইক। তো 98.91% বলছে ব্রেন খুশ হুয়া, থ্যাংক ইউ। যাদের খুশি হয়নি আই এম সরি, সবাইকে খুশি করতে পারা তো যায় না। সো হোমওয়ার্ক এখানে দিয়ে দিয়েছি, হোমওয়ার্কে আনসার করে দেবে। ওকে, সো দেখা হবে আবার পরের সপ্তাহে। টিল দেন সবাইকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। ভালো করে পড়াশোনা করো, ভালো করে কনসেপ্ট বোঝো, যার যেখানে সমস্যা হবে অবশ্যই জিজ্ঞাসা করো। লিডার বোর্ডটা দেখাতে বলছিলে, লিডার বোর্ডে ফার্স্টে আছে শুভনীতা, তারপর সুজয়, সাদিয়া, সৌর্য, শ্রেষ্ঠা, অভিজিৎ, তুহিনা, ফিরদোস, আইশি আর বিশ্বজিৎ। ঠিক আছে, সো উই আর ডান ফর টুডে। দেখা হবে পরের সপ্তাহে, সবাইকে টাটা, বাই বাই আর থ্যাংক ইউ।